له فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات. وقال سبحانه وتعالى: شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط، لا إله إلا هو العزيز الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث أخرجه أبو نعيم في الحلية والأصل في صحيح مسلم: من قال لا إله إلا الله دخل الجنة। সম্মানিত উপস্থিতি, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে সাপ্তাহিক অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিসুজ জিকির, যেখানে আমরা তাওহীদের মৌলিক বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছিলাম, এই গুরুত্বপূর্ণ আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আহ প্রথমে আমি এতেজার করে নিচ্ছি। আসলেই আহ, আমি যে গাড়িতে উঠেছিলাম, আমি আহ, একটা বিষয় পড়তেছিলাম, আমি খেয়াল করি নাই। ড্রাইভার আমাকে নিকেতনে নিয়ে গিয়েছে। তো বলে ওখানে নিয়ে যাওয়ার পর নামেন নামেন বলে, আমি দেখি যে কি উনি বলে এখানে নিয়ে আসছেন কেন? বলে যে আপনি তো নিকেতনের ইয়ে দিয়েছেন। তা আমি দিয়েছি সেক্ষেত্রে 12 আমার, এবং মানে আমার ছেলে সহ মানে কনফার্ম করে দিয়েছে সেক্ষেত্রে 12। কিন্তু কিভাবে নিকেতনে নিয়ে গেছে তাও জানি না, কিভাবে নিকেতনে। তো শেষে আবার সেখান থেকে আসতে হয়েছে, আসতে দেরি হয়ে গেছে। মানে আমি বের হয়েছিলাম আসলে সময় নিয়ে। এর জন্য আমি দুঃখিত যে আপনাদের মূল্যবান সময় নষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আমরা আমাদের চেষ্টা করেছি। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। তোমরা যা চাও সেটা হয় না, আল্লাহ রাব্বুল আলামিন যেটা চায় সেটাই হয়ে থাকে। আমরা গত আলোচনায় যে পয়েন্টগুলো নিয়ে শুরু করছিলাম সেটি হচ্ছে কালিমাতুত তাওহীদ, অথবা যেটাকে কালিমাতুত তাইয়্যিবা আমরা বলছি। এই কালিমাতুত তাওহীদের পরিচয় নিয়ে অনেক কথা আমরা আলোচনা করেছি। এটা আজকের আলোচ্য বিষয় হচ্ছে এর শুরুতগুলো নিয়ে আমরা কথা বলবো। মানে শুধুমাত্র মুখে এই কালেমা উচ্চারণ করলে যদি কোনো ব্যক্তি তিনি ইমানদার হয়ে যান, তাহলে মানে ইবলিসও ইমানদার হয়ে যাবে, হিন্দুরাও ইমানদার হয়ে যাবে। তারপরে যেই মানে মুখে বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ইমানদার হয়ে যাবে। মানে শুধু মুখে বলার মধ্যে আসলে ইমানদার হওয়ার বিষয়টি নিশ্চিত ভাবে মানে অন্তর্ভুক্ত নয়। মৌখিকভাবে ঘোষণা এর একটি অংশ, একটি পার্ট, কিন্তু মৌখিক ঘোষণার সাথে এর গুরুত্বপূর্ণ কতগুলো শর্ত রয়েছে। এই শর্তগুলো যদি পূরণ না করে কেউ যদি এই কালেমাতুত তাওহীদ অথবা কালেমা তাইয়্যিবা যেটাকে বলছি, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আমরা যার মাধ্যমে একজন ব্যক্তি ইসলামের মধ্যে প্রবেশ করবে আল্লাহ তাআলা তাওহীদের ঘোষণা দেওয়ার মাধ্যমে, এর মৌলিক শর্ত আলেমদের মধ্যে কেউ কেউ প্রথমে 7টি উল্লেখ করেছেন, কেউ কেউ 8টি উল্লেখ করেছেন, কেউ কেউ 10টি উল্লেখ করেছেন। আলেমরা বিভিন্নভাবে গবেষণা করেছেন। তবে জুমহুর উলামায়ে কেরাম, যেটা ইমাম হাফেজ হাকামি রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, সে মাআরিজুল কাবুলের মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন স্পষ্ট করে, যে সেখানে তিনি উল্লেখ করেছেন 7টি শর্তকে উল্লেখ করেছেন, এবং এই 7টির উপর মূলত অনেক আলেমী আহ, তাদের যে কিতাবগুলো আছে সেগুলোতে
বিস্তারিত বর্ণনা করেছেন। এই যে 7টি যে বক্তব্য রয়েছে, এই 7টি বক্তব্য আবার মানে মৌলিকভাবে মূলত 2টি বিষয়ের উপর নির্ভরশীল। একেবারে 2টি মৌলিক বিষয়ের উপর নির্ভরশীল 7টি বক্তব্য। আর সেটা আমি একেবারে লাস্টে যখন আলোচনা করব তখন আমি বলব যে 2টি মৌলিক শর্ত অবশ্যই থাকতে হবে কালেমাতুত তাওহীদের জন্য, অন্যথায় কালেমাতুত তাওহীদ বাস্তবায়িত করা যাবে না। সংক্ষেপে আমি প্রথমেই পয়েন্টগুলো বলে যাচ্ছি। 1 নম্বর হচ্ছে আল ইলমু বিমানা হাযিহি আল কালিমা। এই যে কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সম্পর্কে আমাকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে, পরিপূর্ণ জানতে হবে। এই তৌহিদের জ্ঞান না থাকার কারণে মক্কার মুশরিকরা, তারা এই কালেমার জ্ঞানটা কি ছিল, এই কালেমা কি দাবি করে, এই কালেমার বক্তব্যটা কি, এটা মক্কার মুশরিকরা বুঝতে পেরেছে। ফলে মুশরিকদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জমি নিয়ে ঝামেলা ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনৈতিক কোনো লেনদেন ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক কোনো সমস্যা ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো হিংসা বিদ্বেষও ছিল না। কিন্তু শুধু এই বক্তব্যটার কারণেই তাদের সাথে এক বিশাল সংঘর্ষ, এমনকি এর জন্য একাধিক যুদ্ধ পর্যন্ত হয়েছে। যুদ্ধের কারণও ছিল না, কারণ একটাই, সেটা হচ্ছে এই কালিমা। কারণ সুতরাং আপনি যদি রাস্তায় গিয়ে এই কালেমা বলেন, বাজারে গিয়ে এই কালেমা বলেন, এখন মানুষগুলো আপনাকে, কেউ হয়তো পাগল বলবে, কেউ মনে হয় ভিক্ষা 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 চাওয়ার জন্য আসছে। কারণ মানুষ এটাকে এইভাবে এখন বিবেচনা করবে। মানে মানুষ এটা চিন্তাও করবে না, যে যে এই কালেমা আসলে কি বলতে চাচ্ছে, কারণ মানুষ কালেমার অর্থটাই বুঝে নেই। অর্থটাই কি বুঝে নাই। ফলে এখানকার শতকরা 80% পড়লে মনে হয় বেশি হয়ে যাবে না, একেবারে বেশি হবে না। মানে আমি বলছি বেশি হবে না বলতেছি। সুতরাং শতকরা 80% লোক যারা আছে, এর যে মায়না রয়েছে, এর যে অর্থ রয়েছে, জানেই না। তো অর্থ যদি না জানেন, এমনকি আলেম, তিনি এই কালেমা তাওহীদের অর্থ জানেন না। অর্থ যদি জানতেন, তিনি আল্লাহ আল্লাহ জিকির করতেন না। অর্থ যদি জানতেন, তিনি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেন না। করতেন নাকি? কারণ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির যদি জায়েজ হয়, তাহলে লা ইলাহা লা ইলাহা জায়েজ হবে। তিনি যদি অর্থ বুঝতেন, তাহলে তিনি বলতেন যে ইল্লাল্লাহ জায়েজ, লা ইলাহা জায়েজ। যেহেতু অর্থ বুঝেন নাই, তিনি ইল্লাল্লাহ এ জিকির করতেছেন। তাকে জিজ্ঞেস করলে যে লা ইলাহা করবেন কিনা জিকির, লা ইলাহা তো জিকির করতেছে না। তারা অর্থ বুঝে না। অর্থ না বুঝার কারণেই আসলে বেওকুবের মতো কাজ করতেছেন। 2 নম্বর বিষয় হচ্ছে আল ইয়াকিন আল্লাতী লা ইয়াতারিহি শাক ফিহা। এই কালেমার মধ্যে মানে এমন দৃঢ় প্রত্যয় আপনার এর প্রতি থাকতে হবে, এর প্রত্যেকটি যে ঘোষণা দিচ্ছেন, এই ঘোষণার মধ্যে যেখানে সন্দেহের সামান্যতম কোনো অবকাশ থাকতে পারবে না। একটু, কালকে একজন প্রশ্ন করেছে, মানে আমাদের এটাকে কি বলে, এই জুমার নামাজের পরে, মানে যদি আল্লাহ থাকে তাহলে তার স্ত্রী তালাক হয়ে যাবে নাকি একটা এই ধরনের, আর যদি আল্লাহ না থাকে তাহলে করবে, মানে বলে এর মাধ্যমে কি আমি কাফের হব কিনা। মানে আল্লাহ সম্পর্কে যদি দিয়ে প্রশ্ন করতেছেন, মানে কত বড় বেওকুব, এবং কত বড় ইমান এর পরিপন্থী বক্তব্য দিচ্ছে। আবার বলতেছে যে আমি ইমানদার থাকবো কিনা, আমার বউ তালাক হবে কিনা। চিন্তা করেন। তার কারণ হচ্ছে এদের মানে মনে করছে যে ইমানের যে বিষয়গুলো আছে, এগুলোর ব্যাপারে আমার মন গড়া বক্তব্য দিলেও চলবে। এখানে সামান্যতম কোনো পয়েন্টে শক সন্দেহ থাকলে তাহলে আপনি ইমানদার হতে পারবেন না, সেটা যদি ক্ষুদ্র বিষয়ও হয়। যেমন আপনাকে আমি উদাহরণ দিচ্ছি, সমস্ত ফিরিস্তার ব্যাপারে আপনার, সমস্ত মালাইকার ব্যাপারে আপনার ঈমান আছে। শুধুমাত্র আপনি বলেন হারুত আর মারুত এই দুজন ফেরেশতা ছিল না, আমি এদের ফেরেশতা ছিল বলে মনে করি না, যেহেতু তারা খারাপ কাজ করেছে। ফেরেশতা খারাপ কাজ করে না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কোরআনের যুক্তি দিয়ে বলছেন, কোরআনের আয়াত দিয়ে বলছেন যে লা ইয়াসুনাল্লাহা ফিমা আমারাহুম। আল্লাহ তাআলা যে নির্দেশ দেন, এই নির্দেশের ক্ষেত্রে তারা অবাধ্য হয় না। তো এরা তো আল্লাহর অবাধ্য হয়েছে, তাহলে এরা ফেরেশতা ছিল না। আপনি কাফের হয়ে যাবেন, আপনি কাফের হয়ে যাবেন। কোন ধরনের সন্দেহের সামান্যতম অবকাশ এর মধ্যে থাকতে পারবে। 3 নম্বর হচ্ছে আল কাবুল। আল কাবুল হচ্ছে আল মুনাফি লিরদ্দ। এর যে বক্তব্য রয়েছে, এই বক্তব্য আপনি এমন ভাবে গ্রহণ করবেন যে কোনো ক্ষেত্রেই কোনো ধরনের প্রত্যাখ্যানের মানে কোনো মানে সামান্যতম ইচ্ছা অন্তরের মধ্যে থাকবে না। মানে এটাকে, এটার কিছু বাদ রাখবেন, কিছু
মানে গ্রহণ করবেন না, সবটাই আপনাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। কিছু প্রত্যাখ্যান করবেন, কিছু গ্রহণ করবেন, এই ধরনের কোনো সুযোগ নেই। আল কাবুল আল কুল্লি, পরিপূর্ণরূপে আপনাকে এটা গ্রহণ করতে হবে, সকল প্রকার প্রত্যাখ্যান এর সম্পূর্ণরূপে কি করে? উপেক্ষা করে, বাদ দিয়ে। 4 নম্বর হচ্ছে আল ইনকিয়াদ। ইনকিয়াদ হচ্ছে মেনে নেয়া। এর প্রত্যেকটি কথাকে অন্তর দিয়ে মেনে নিতে হবে, অন্তরের দিক থেকে মেনে নিতে হবে। মেনে নিতে হবে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে এই কথাগুলো, আল্লাহর পক্ষ থেকে বিধান যে ঘোষণা দিয়েছি, এটা অন্তরে মেনে নিতে হবে। যদি মৌখিকভাবে গ্রহণ করেন কিন্তু অন্তরের মধ্যে আপনি মেনে না নেন, তাহলে এটা কি হবে না? এটা গ্রহণযোগ্য হবে না। এজন্য ইনকিয়াদ, সামনে আলোচনা আসবে প্রত্যেকটা বিষয় বিস্তারিত। আসিদক, সত্যবাদিতা, মানে এর প্রত্যেকটি বক্তব্যকে আপনি সত্যবাদী, সত্যায়িত করবেন। আল মুনাফিল কাযিব, কোনোভাবেই এর কোনো কিছু আপনি মিথ্যা প্রতিপন্ন করতে পারবেন না। যে আপনি অন্তর অন্তরে বিশ্বাস করেন যে এটা হতে পারে, এটা নাও হতে পারে, এটা মিথ্যার সম্ভাবনা আছে, এটা মিথ্যা, এই কথাটা মিথ্যা, এই ধরনের কোনো সুযোগ নেই। যেমন এখন একদল লোক বের হয়েছে, তারা তারা বলতেছে যে মানে আহ, আগেকার যুগের আলেমরা কোরআন যেভাবে বুঝেছেন এটা ভুল বুঝেছেন। মানে আরবরা কোরআনের মানে যে মানে পরিবর্তন, অর্থের পরিবর্তন করে ফেলেছে। এখন একদল লোক মানে এই ধরনের বক্তব্য দিচ্ছে। কোরআনী ফিরকার মধ্য থেকে আরেক দলের লোক বের হয়েছে, যাদের বক্তব্য হচ্ছে যে এরা কোরআন এর বুঝটা আরবরা আগে যেই বুঝ দিয়েছে সেই বুঝ গলত বুঝ। এখন কোরআনকে নতুন ভাবে বুঝতে হবে, কোরআনকে কি নতুন ভাবে বুঝতে হবে। এগুলো সম্পূর্ণ শয়তানি ওয়াসওয়াসা, এবং অন্তরের মধ্যে আসলে মিথ্যা প্রতিপন্ন করার তাকযীব। তাকযীব হচ্ছে কোনো কিছুকে মানে মিথ্যা প্রতিপন্ন করার, কোন মিথ্যা সাব্যস্ত করার একটা উপাদান। 6 নম্বর হচ্ছে আল ইখলাস, আল মুনাফি লিশিরক, এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। আল মুনাফি লিশিরক ওয়া রিয়া, যেগুলো শিরক এবং রিয়া এর পরিপন্থী পরিপূর্ণরূপে। কোনোভাবেই এর মধ্যে রিয়া অথবা শিরকের কোনো অংশ থাকতে পারবে না। যখন এই কালেমার ঘোষণা দিবেন, এই কালেমা আপনাকে অবশ্যই মুখলিসান বিকালবিহি, একেবারে অন্তরের মধ্যে পরিপূর্ণ ইখলাস আপনার এর মধ্যে এর জন্য থাকতে হবে। 7 নম্বর হচ্ছে আল মাহাব্বাতু কুল্লুহু লিল্লাহ, পরিপূর্ণ ভালোবাসা থাকতে হবে আল্লাহর জন্য। এমন আল মুনাফিলিল বুগদ, এর প্রতি সামান্যতম কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো পর্যায়ে আপনার অন্তর মধ্যে কোনো বিদ্বেষ অথবা ঘৃণা অথবা অনীহা অথবা আপনার অন্তর মধ্যে কোনো ধরনের অবজ্ঞা থাকতে পারবে না। যদি থাকে তাহলে আপনি এই স্বীকার দেন নাই। আপনার এই স্বীকৃতি আল্লাহ তাআলার কাছে, এই কালেমার যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। 8 নম্বর হচ্ছে আল কুফরু বিত তাগুত, তাগুতকে অস্বীকার করতে হবে। মানে এই কালেমার মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি, যারা তাগুত আছে, এই তাগুতের পরিচয় গ্রহণ করে, তাগুতের সাথে আপনার এখান থেকেই শুরু হবে, তাগুতের সাথে আপনার বিরোধ, তাগুতের সাথে আপনার কোনো বন্ধুত্ব ভালোবাসা তৈরি হবে না। তাগুতকে অস্বীকার করা হচ্ছে এই কালেমার অন্যতম 8 নম্বর শর্ত। আপনি যখনই ঘোষণা দিবেন, তাগুতকে আপনাকে কি করতে হবে? আপনাকে অস্বীকার করতে হবে। এর দলিল আসবে সামনে। 9 নম্বর হচ্ছে এই কালেমার আল্লাহ ইয়াফআলা মা ইয়ানকুদু হাদা তাওহীদ, এই তাওহীদ বা এই কালেমাকে বিনষ্ট করে অথবা ধ্বংস, মানে এর বক্তব্যকে নষ্ট করে দেয়, বক্তব্য ক্ষতিগ্রস্ত করে এমন কোনো কাজ করা যাবে না যেগুলো নাকিদ লিহাদিহি আল কালিমা, এই কালেমার জন্য নওয়াকিদ, এর নওয়াকিদ যেগুলো আছে, ভঙ্গকারী যেগুলো আছে, যেমন উজুভঙ্গের যে কারণগুলো আছে সেগুলোর কারণে উজুভঙ্গ হয়ে যায়, সিয়াম ভঙ্গের কারণ আছে, সিয়াম ভঙ্গ হয়ে যায়। ঠিক অনুরূপভাবে নওয়াকিদ লিহাদিহিল কালিমা, নওয়াকিদ লিতাওহীদ, তাওহীদের কিছু নওয়াকিদ আছে, এই নওয়াকিদ গুলো, ভঙ্গকারী কাজগুলো আপনি করতে পারবেন না। যদি ভঙ্গকারী একটা কাজ করেন, আপনি ঘোষণা দিলে কোনো লাভ নেই, এই ঘোষণা দিয়ে কোনো লাভ হবে না। 10 নম্বর হচ্ছে আইয়ামুতা আলা হাযিহি আশ-শাহাদা, এর উপর আপনার মৃত্যু হতে হবে, এই শাহাদাতের উপরে আপনার মৃত্যু হতে হবে। মৃত্যুটা যদি আপনার এর মধ্যে মাঝখানে অন্য কোনো কিছুর উপর হয়ে যায় এবং অন্য কোনো চিন্তার উপর হয়ে যায়, এই চিন্তা বাদ দিয়ে, এই ধারণা বাদ দিয়ে, এই মিল্লাত বাদ দিয়ে, এই আকীদা বাদ দিয়ে, এই তাওহীদ বাদ দিয়ে যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনার অন্য কোনো আকীদার উপর, অন্য কোনো তাওহীদের উপর, তাহলে আপনি এই আকীদার উপর মৃত্যু না হওয়ার কারণে আপনি এই কালেমার যেই ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য এর উপর মৃত্যু হতে হবে। এবার আসুন আমরা প্রত্যেকটি পয়েন্টে একটি একটি করে যাই। প্রথম পয়েন্টটি হচ্ছে
আল ইলমু বিহাদিহি আল কালিমাতি ওয়াল মুরাদ মিনহা, এই কালেমার সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করা এবং এর মাধ্যমে কি উদ্দেশ্য করা হয়েছে, কি উদ্দেশ্য করা হয়েছে সেই বিষয়গুলো জানা, প্রকৃত অর্থ জানা এবং এর উদ্দেশ্য কি করা হয়েছে সেটা আমাদেরকে বোঝা। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন জানার জন্য। এই শর্ত কোরআনে কারীমে সূরাত মুহাম্মাদের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফা'লাম, আর আপনি জেনে নিন নিশ্চয়ই আল্লাহ তাআলা ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। আপনি জেনে নিন নিশ্চয়ই আল্লাহ তাআলা ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা, এরপর আপনি আপনার ত্রুটি বিচ্যুতি ভুলের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। ওয়ালিল মুমিনিন ওয়াল মুমিনাত, মুমিনদের জন্য, মুমিন নর এবং নারী যারা আছে তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিগফারকে যুক্ত করেছেন। তাওহীদের সাথে আল্লাহ তাআলা ইস্তিগফারকে যুক্ত করেছেন। এটা লম্বা আলোচনা, এই জন্য আমি এই বিষয় যেহেতু মূল আলোচ্য বিষয়গুলোকে হাইলাইট করে আমি যাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। এই জন্য তাওহীদের সাথে ইস্তিগফারকে আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করেছেন। কারণ তাওহীদের এই ব্যাপারে যখন তাওহীদের কোনো ব্যক্তি ঘোষণা দিবে, তার এই ঘোষণাটা হয়তো নাকশ হতে পারে, অপরিপূর্ণ হতে পারে। তাই আল্লাহ তাআলার কাছে যেন সে ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন সব দিক থেকে আল্লাহ তাআলা ইস্তেগফার যখন করে আল্লাহ বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন সবটাই ক্ষমা করে দেন। এটা হলো প্রথম দলিল। দ্বিতীয় নম্বর দলিল হচ্ছে সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত। সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেন, শাহিদ আল্লাহ, আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ওয়াল মালাইকাতু, এবং ফেরেশতাগণ সাক্ষ্য দিচ্ছেন, ওয়া উলুল ইলম, এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, ইলমওয়ালা যারা আছে তাদেরকে, কাইমান বিল কিসত, যারা ন্যায়ের উপর অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত, যারা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তাআলা ছাড়া সত্যি কোনো ইলাহ নেই। তারা সবাই সাক্ষ্য দিচ্ছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তাওহীদের জন্য তিন দল লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী হিসেবে গ্রহণ করেছেন। এক নম্বর সাক্ষী হচ্ছেন কে? এক নম্বর সাক্ষী কে? আল্লাহ তাআলা নিজেই। শাহিদ আল্লাহ, মানে আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন। প্রথম সাক্ষী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ তাআলা সাক্ষী যথেষ্ট, আল্লাহ তাআলা সাক্ষী যথেষ্ট। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে যুক্ত করে দিয়েছেন যাতে আল্লাহর সাক্ষীর সাথে আরো যারা সাক্ষী দিয়েছে তাদের সাক্ষীকে যুক্ত করে এটাকে শক্তিশালী করে করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল মালাইকাতু, ফেরেশতারাও সাক্ষী দিয়েছে, ওয়া উলুল ইলমি, এবং আহলুল ইলম যারা আলেম তারা সাক্ষ্য দিবে। সুতরাং যাদের কাছে ইলম সত্যিকার ভাবে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন তারা সবাই এই সাক্ষী দিবে যে আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এই তিন দল লোককে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের উপর, আল্লাহ তাআলার কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হিসেবে কি করেছেন? গ্রহণ করেছেন, সাক্ষী হিসেবে গ্রহণ করেছেন। ফলে এই তিনজন লোকের মর্যাদাও আল্লাহ তাআলা এখানে কি করেছেন? বাড়িয়ে দিয়েছেন। এদের মর্যাদাও আল্লাহ রাব্বুল আলামিন অনেক বাড়িয়ে দিয়েছেন, যেহেতু তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই সাক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করে দিয়েছেন, এই সাক্ষ্যের মধ্যে যুক্ত হয়েছেন। আর এই তিন দলকে আল্লাহ রাব্বুল আলামিন, এই পরবর্তী দুই দলকে আল্লাহ তাআলা আল্লাহর সাক্ষীর সাথে আল্লাহ তাআলা যুক্ত করেছেন এই জন্য, যাতে করে দুনিয়ার মানুষগুলো যাদের অন্তরের মধ্যে ত্রুটি রয়েছে, যাদের অন্তরের মধ্যে বক্রতা রয়েছে, তারা একথা বলতে পারে আল্লাহ তাআলা তো আল্লাহর ব্যাপারে বলবেনই, ঠিক না? যে আল্লাহ তাআলা আল্লাহর ব্যাপারে তো বলবেনই। সুতরাং, কারণ একদল নাস্তিক এখন আছে, তারা মানে এই কথা বলে যে আল্লাহ সম্পর্কে যখন তারা মন্তব্য করে, তারা এমন মন্তব্য করে যে মানে তার মন্তব্য থেকে বোঝা যাচ্ছে মনে হচ্ছে যেন আল্লাহ সম্পর্কে সে মানে তাচ্ছিল্যের সাথে দেখতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে মানে সে যে মাখলুক, তার যে একজন খালেক রয়েছে, এই বিবেচনায় তার এই মন্তব্য কোনোভাবেই কি হয় না, উপযুক্ত হয় না। এই বিবেচনায় তার এই মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য হয় না। কিন্তু সেটা তার মাথার মধ্যে নেই। মানে মাখলুকের মন্তব্য মনে হচ্ছে যেন খালেকের মন্তব্যের মতো, সীমা লঙ্ঘন করে এমন অবস্থায় পৌঁছে গিয়েছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ফিরিস্তা এবং আহলুল ইলমকে, আলিমদেরকে একসাথ করে আল্লাহ তাআলা বলেছেন যে তারাও সাক্ষ্য দিয়েছে, তাদের সাক্ষীটাকে আল্লাহ তাআলা একসাথে যুক্ত করে উল্লেখ করেছেন, যাতে করে পথভ্রষ্ট যারা আছে তারা এই কথা না বলে যে না, এ সম্পর্কে শুধু আল্লাহর সাক্ষী আমরা মানতে রাজি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে নিজে ভালোই সাক্ষী দিবেন, প্রত্যেক ব্যক্তি তো নিজের ব্যাপারে নিজেই ভালো বলবেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরে 4 নম্বর দলিল হচ্ছে 3 নম্বর দলিল হচ্ছে সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াত, সূরা আজ-জুমারের 9 নম্বর আয়াত, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। قل, আপনি বলুন, যারা জানে, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, এজন্য জ্ঞানটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোনো কিছু করার আগে আপনাকে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। যে কোনো কিছু আপনি করবেন, করার আগেই আপনাকে কি করতে হবে? জ্ঞানটা অর্জন করতে হবে, ওই বিষয় সম্পর্কে জানতে হবে। আপনাকে একটা পেপার দেওয়া হয়েছে, আপনার কাছে একটা পেপার দেওয়া হয়েছে, পেপার দেওয়ার পরে আপনি বললেন যে ভাই এটা সিগনেচার করেন, আর আপনি শুধু সিগনেচার করে দিলেন, এই কাজটা কি ঠিক আছে? মোটেও ঠিক নেই। একটা বই যেতে আপনার শপথ নিয়ে গেছে কিনা আপনি জানেন না, আপনার স্ত্রী তালাক এর উপর সিগনেচার করে দিয়েছেন কিনা সেটাও জানেন না, আপনি কিসের উপর সিগনেচার করলেন? দুনিয়ার কোনো মানুষ না জেনে কোনো বিষয়ে সিগনেচার অথবা কোনো বিষয়ে বক্তব্য দেয় না, কোনো ঘোষণা দেয় না। কিন্তু আমরা যারা সকল মুসলিম আছি, আমরা এই কালেমাতুত তাওহীদের ঘোষণা দিয়ে দিয়েছি, কিন্তু আমরা এই কালেমাতুত তাওহীদের অর্থ কি সেটা সম্পর্কে জানি না। সে সম্পর্কে কি না, কোনো খবর নেই। এই কালেমাতুত তাওহীদের অর্থ সম্পর্কে আমরা জানি না, আর আমরা এটা চিন্তাও করিনি, আমাদের মাথার মধ্যে এটা কাজও করে না যে আমাকে প্রথমে এর অর্থ সম্পর্কে জানাটা আমার উপর ওয়াজিব, যেহেতু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এ সম্পর্কে আমাকে জানতে হবে। প্রথম শর্তই হচ্ছে এটি। তো এই প্রথম জায়গায় তো আপনি আটকা পড়ে গেলেন, আপনি যে বিষয় সম্পর্কে জানলেন না, মানে সেই বিষয় সম্পর্কে যখন আপনি ঘোষণা দিলেন, এই ঘোষণাটা কি আসলে সঠিক হয়েছে? না, এটা ঘোষণা সঠিক হয়নি, এটা ঘোষণা সঠিক হয় নাই। এটা অনেকটা এমন যে, মনে করেন একটা অপরিচিত ভাষা, এই 2 বা 3টা ওয়ার্ড আপনি কারো কাছ থেকে শুনে মুখস্থ করলেন, কিন্তু আপনি জানেন না আসলে এই ওয়ার্ডের মধ্যে কি আছে, মানে এই ওয়ার্ডের অর্থ কি। এটা যদি আপনি যেখানে যান সেখানে বলেন, এতে কোনো ফায়দা হবে কিনা? এতে কি যাকে বলছেন তার কোনো ফায়দা হবে না আপনার কোনো ফায়দা হবে? আপনারও কোনো ফায়দা হবে না। এটা এই জন্য এই ঘোষণার কোনো অর্থ নেই, অর্থহীন ঘোষণা। এই ঘোষণা শুধুমাত্র তাওহীদের নামে আমরা নিজেদেরকে নিজেরা প্রতারিত করতেছি। এক ব্যক্তি নাকি শুনছিলাম চীনে গিয়েছে, এটা হচ্ছে কিচ্ছা, কোনো কিতাবের মধ্যে পাই নাই, তবে মানে আলেমদের মধ্যে শুনেছি, মুখে শুনেছি আর কি। তো চীনে যাওয়ার পরে যে গেঞ্জি আছে না, আপনারা দেখেন না কতগুলো গেঞ্জি পরে, কতগুলো গেঞ্জির মধ্যে বহুত লেখা, অনেক জ্ঞান, মানে পড়ালেখা করে জ্ঞান অর্জন করতে পারে নাই তো, একাডেমিক পড়ালেখা করে প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করতে পারে নাই, এই জন্য গেঞ্জির জ্ঞান দিয়ে কি করতেছে, আগায় যাচ্ছে আর কি। আমাদের জাতি যেহেতু একাডেমিকলি পড়ালেখা করে যে আগাবে, এটা তো চেষ্টা করে পারে নাই, ফলে এই জন্য গেঞ্জির মধ্যে যা জ্ঞান আছে সব দিয়ে দিছে। তো সেখানে গিয়ে একটা গেঞ্জি তার খুব পছন্দ হয়েছে, গেঞ্জির লেখা যেটা আছে লেখাগুলো পছন্দ হয়েছে, কিন্তু চাইনিজ ভাষায় লেখা, চাইনিজ ভাষায় লেখা। তো গেঞ্জির মধ্যে যেটা লেখা আছে মানে তো সে অর্থ জানে না, কিন্তু তার কাছে এটা পছন্দ হয়েছে, সেটা গেঞ্জি কিনে গায়ে দিয়ে ঘুরতেছে, হাঁটতেছে, যেই দেখে সেই তাকে দেখে হাসে, আর তার দিকে তাকায়, হাসে আর তার দিকে তাকায়, কিন্তু সে জানে না যে আসলে এর মধ্যে কি লেখা আছে। অনেকভাবে মানে ব্যবসাটা এমন যে মানে লাঞ্ছিত হওয়ার অবস্থা, যেখানেই যায় সেখানে মানুষ উপহাস তাচ্ছিল্যের দিকে, মানে তাচ্ছিল্যের মানে দৃষ্টিতে দেখে, এবং উপহাসের দৃষ্টিতে তার দিকে তাকায়, হাসে। তখন একজন লোকে, পরিচিত একজন লোক এসে দেখা হলো, বললো যে এই মানুষ আমার দেখে, মানে আমি একটা সুন্দর একটা গেঞ্জি গায়ে দিয়েছি, আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু মানুষ আমাকে দেখে হাসে, কারণটা কি? মানে এটা, মানে তুমি, বলছে তুমি যে গেঞ্জিটা গায়ে দিয়েছো এর মধ্যে লেখাটা কি সেটা জানো কিনা? বলছেন তা তো জানি না, এটা সুন্দর লাগছে, একটু লেখাটা ভালো। বুঝে লেখা আছে যে সামনের দিকে দরজা বন্ধ আছে, পিছনের দিক থেকে আসুন। বলে হাসবে না মানুষ, কি করবে তোমাকে দিয়ে?
তো আমরা এমন এক পর্যায়ে চলে গিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা দিচ্ছি, কিন্তু আমাদের এর যে অর্থ, এর শতকরা 80% লোক এই সম্পর্কে না জানার কারণে তিনি তাওহীদের পরিপন্থী যা আছে সবটাই করতে পারেন। তাওহীদের সাথে শিরককে মিশ্রণ করতে তিনি দ্বিধা করেন না, কারণ তিনি তো অর্থই জানেন না। তিনি যেটা ঘোষণা দিয়েছেন সেই অর্থই তিনি জানেন না, ফলে তিনি এভাবেই মানে চলছেন, এভাবেই হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, কুল হাল ইয়াস্তাউil লাযিনা ইয়ালামুন, যারা ইলম অর্জন করেছে, জানতে পেরেছে, যারা এই বিষয়গুলো সম্পর্কে সত্যিকার নলেজ আর্ন করতে পেরেছে, তারা, ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, আর যারা জানে না, এরা কি সমান? এরা কোনোদিন সমান হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে, যারা জানে না তাদের উপর অনেক বেশি মর্যাদা দিয়েছেন কোরআনের মধ্যে। তাদেরকে কোনো অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিন সমান করেন নাই, একেবারে ক্লিয়ার করে দিয়েছেন। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আর কেবলমাত্র যারা বুদ্ধিমান রয়েছে তারাই উপদেশ গ্রহণ করে। মানে এই যে পার্থক্যটা আমি করলাম, আল্লাহ তাআলা বলতেছেন এই যে পার্থক্যটা আমি করলাম, এই পার্থক্যের প্রকৃত বিষয়টি কেবল যারা বুদ্ধিমান আছে তারাই উপলব্ধি করতে পারবে, অন্যরা উপলব্ধি করতে পারবে না। আর যে উপলব্ধি করতে পারবে না সে বুদ্ধিমান না, কারণ ইলমের দরজাটাই আলাদা, এর যে ইলমের গ্রেডটাই আলাদা, অনেক উচ্চ মর্যাদা। সুতরাং ইলম অর্জন করতে হবে আপনাকে। আর প্রথম ইলম হচ্ছে আউয়ালু ইলমিন, প্রথম ইলম হচ্ছে যেটা একজন ইমানদার ব্যক্তি গ্রহণ করবে, সেটা হচ্ছে তাওহীদের ইলম অর্জন করবে, তাওহীদের ইলম অর্জন করবে। এই জন্য সালফে সালেহিনগণ, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, সালফে সালেহিনগণ তাদের শিশুদেরকে প্রথম যে জ্ঞান দিতেন, সেই জ্ঞান দিতেন তারা তাওহীদের জ্ঞান দিতেন, তাওহীদের জ্ঞান দিতেন। তাওহীদের জ্ঞানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বয়স একেবারেই কম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে যখন জ্ঞান দিচ্ছিলেন, তখন ইয়া গোলাম উআল্লিমুকা বিকালিমাত, তোমাকে কিছু মানে ছোট ছোট কিছু কথা শিখাবো। প্রত্যেকটাই তাওহীদের সাথে যুক্ত। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজিল্লাহ তাজিদু জাহ। একেবারেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে তাওহীদের মৌলিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কি করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জ্ঞান দিয়েছেন। কিন্তু আমরা তো আমাদের সন্তানদেরকে তাওহীদের জ্ঞান দিয়ে আমরা শুরু করি না, তাওহীদের জ্ঞান দিয়ে আমরা শুরু করি না। এবং এই তাওহীদের মৌলিক জ্ঞান দিয়ে শুরু না করার কারণে তারা দুনিয়ার এই জাগতিক যত জ্ঞান আছে সবগুলো অর্জন করতে পারে, তাওহীদের ব্যাপারে তাদের অজ্ঞতা রয়ে গেছে, তাওহীদের ব্যাপারে তাদের জানার অভাব রয়ে গিয়েছে। অথচ এটা হচ্ছে প্রথম জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে সেই জ্ঞানী হতে পারবে। এরপরে 4 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো সূরা আনকাবুতের 43 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 43 নম্বর আয়াত, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার কর্তৃত্ব এবং আল্লাহ তাআলার রুবুবিয়তের কিছু উদাহরণ কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। এই কোরআন যদি আমরা ভালো করে উপলব্ধি করি, দেখবেন যে কোরআনের একটা বিশাল অংশ আল্লাহ রাব্বুল আলামিন আমসাল দিয়ে ভরপুর করেছেন। আমসাল, মিসাল, মাসাল এর বহু বচন। মাসাল হচ্ছে উদাহরণ, মানে এর বহু বচন হচ্ছে আমসাল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে অনেকগুলো আমসাল দিয়ে, উদাহরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, ভরপুর করে দিয়েছেন। কোরআনের মধ্যে অনেকগুলো উদাহরণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই যে উদাহরণগুলো দিয়েছেন যাতে করে আল্লাহর বান্দাগণ আল্লাহ তাআলা তাওহীদের বিষয়টা ভালো করে উপলব্ধি করতে পারে, মানে এই জন্য উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বোঝানোর জন্য চেষ্টা করেছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস, আর এই যে মিসালগুলো, উদাহরণগুলো আমি পেশ করে থাকি, উদাহরণগুলো দিয়ে থাকি লিন-নাস, মানুষদের জন্য আমি উল্লেখ করে থাকি, ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, আর এটাকে আলেম যারা রয়েছে তারা ছাড়া অন্যরা উপলব্ধি করতে পারে না। এই জন্য উপলব্ধি করতে হলে ইলম দরকার হয়েছে। আর এখান থেকে একটা বিষয় স্পষ্ট হচ্ছে, সেটা হলো এই আকল আর ইলম এক নয়। আকল আর ইলম কি নয়? এক নয়। আর আকলটা হচ্ছে মানে উপায়, মাধ্যম। আর ইলমটা হচ্ছে মূল। ইলমটা অর্জন করতে হয়, আকল অর্জন করতে হয় না। কারণ আমাদের দেশে একদল লোক, মানে একদল মানে পথভ্রষ্ট বিভ্রান্ত গ্রুপ বলতেছে যে আকলটাই হচ্ছে ইলমের উৎস। এটা ডাহা, মিথ্যা কথা। এটা ডাহা কি? কোরআনে কারীমের সূরাত আনকাবুতের 43 নম্বর আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আকল ইলমের উৎস নয়, আকল ইলমের উৎস নয়, বরং আকলটা হচ্ছে ইলমের মাধ্যমে কোরআন এবং হাদিসের বা আল্লাহ তাআলার যে বক্তব্যগুলো আছে সেগুলো বুঝার মাধ্যম।
আকল ইলমের কি নয়? উৎস নয়। যারা মনে করছে আকল হচ্ছে ইলমের উৎস, তারা এই ভুল অবস্থানে রয়েছে। ফলে এই মুতাজিলা সম্প্রদায়ের মানে পিচ্ছি গ্রুপ, মুতাজিলাদের কিছু জ্ঞান, মানে কিছু জ্ঞান ট্যান ছিল, কোরআন হাদিসের কিছু জ্ঞান ট্যান ছিল। এখন যারা আছে এরা কোরআন হাদিস সূরা ফাতিহা পড়তে পারে না। এগুলা মুতাজিলাদের বাচ্চা যারা আছে না, মুতাজিলার বাচ্চা যারা বেরিয়ে আসছে, কোরআনী সম্প্রদায় বিভিন্ন আমাদের সমাজের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে। আপনার এদের নাম বললে চিনে যাবেন, আমি নাম বলি না এই জন্য, মানে এরা অধিকাংশই পরিচিত। এরা মনে করেছে যে আকল হচ্ছে মুকাদ্দাম, আকল হচ্ছে সব কিছুর আগে, ইলম হচ্ছে পরে। নাউজুবিল্লাহ মিন যালিক। না, ইলম হচ্ছে আগে। ইলম হচ্ছে কি আগে, কারণ আকল তো অর্জন করার বিষয় না। আকলটা মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা দেন। আকলটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দেন। ইলমটা অর্জন করার বিষয় রয়েছে। আর ইলমের মাধ্যমে মূলত তিনি যে কোনো কিছু উপলব্ধি করেন, আত্মস্থ করেন, যে কোনো কিছু বুঝার চেষ্টা করেন, বুঝতে পারেন। এবং এটা আল্লাহ তাআলাই বলে দিচ্ছেন, ওমা ইয়াকিলুহা, এটা উপলব্ধি করতে পারবে না, বুঝতে পারবে না ইল্লাল আলিমুন, আলেমরা ছাড়া। ইলমের মাধ্যমে বুঝতে পারবে, যদি ইলম না থাকে এটা বুঝতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ইলম দিয়েছেন। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যত নাম আছে সবগুলো নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, শিক্ষা দিয়েছেন, ইলম দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইলম এই জন্য দিয়েছেন কারণ ইলমটা হচ্ছে মর্যাদার প্রথম স্তর। মর্যাদার প্রথম স্তর হচ্ছে কি? ইলম। এই জন্য নবী এবং রাসূলদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে সর্বপ্রথম ওহীর মাধ্যমে ইলম দিয়ে তাদেরকে কি করেছেন, মর্যাদা দিয়েছেন। ওহীর মাধ্যমে তাদেরকে মর্যাদা দিয়েছেন, ইলমের মাধ্যমে। ইলমের মাধ্যমে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। কোরআনে কারীমের অনেকগুলো আয়াত এটা সাক্ষী দেয় যে ইলমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শুরুই করেছে, একেবারে কোরআনের প্রথম আয়াত দিয়ে শুরু করেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দেখেন, মানে শুরুই করেছে আপনাকে আমাকে, মানে ইলমের মানে উপকরণ দিয়ে। ইলম এর জন্য আপনার জন্য পড়তে হবে। যদি ইলম না থাকে তাহলে আপনি কাজে লাগবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন মানে শিক্ষার কথা বলেছেন, তখন আল্লাহ তাআলা বলেছেন আর রহমান আল্লামাল কুরআন। দেখছেন, আর রহমান, আল্লাহ তাআলার মানে ওই নামটাকেই আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন ইলমের ক্ষেত্রে, যেই নামটা আল্লাহ তাআলার সবচেয়ে রহমতের সবচেয়ে বড় দিক কি করে নির্দেশনা করে, সেটা হচ্ছে আর রহমান। এই জন্য রহমান নামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম আল্লাহ রাব্বুল আলামিনের, অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য বিশেষ যে রহমত রেখেছেন, সেই বিশেষ রহমতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, ইঙ্গিত দিয়েছেন। ফলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ শব্দটা আলাদা কোথাও উল্লেখ করেন নাই। শুধু আল্লাহ শব্দটা আলাদা কোথাও এভাবে উল্লেখ করেন নাই। আমরা ভালো করে এবার থেকে মানে কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নেন, দেখবেন যে আল্লাহ এভাবে নাই, মানে আল্লাহ শব্দটা উল্লেখ করা আছে কুল হুয়াল্লাহু আহাদ, শুধু আল্লাহ শব্দ দিয়ে উল্লেখ করেন নাই। মানে আল্লাহ শব্দ দিয়ে কোথাও এককভাবে আল্লাহ শব্দটা ব্যবহার করেননি আল্লাহ। কিন্তু আর রহমান শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে একেবারে আলাদা উল্লেখ করেছেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দেখেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন রহমান শব্দটা ব্যবহার করেছেন, যেহেতু ইলমের জন্য সবচেয়ে বড় অনুগ্রহের বিশেষ অনুগ্রহ হচ্ছে বান্দাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আল্লাহ তাআলা ইলমের জন্য সুযোগ করে দিয়েছেন, যাদেরকে ইলম দিয়েছেন। এই জন্য এখানে ইলম অর্জন করাটা এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অপরিহার্য শর্ত। এরপরে আসেন সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 26, হাদিস নম্বর 26। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, قال, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, ওয়া হুয়া ইয়ালামু, সে জানে, ওয়া হুয়া ইয়ালামু, এই যে জানে যে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এর জ্ঞান তার কাছে আছে। তাহলে বোঝা গেল যে এর ঘোষণা শুধুমাত্র উদ্দেশ্য নয়, এর ইলমটা হচ্ছে প্রথম পয়েন্ট। জেনে আপনাকে ঘোষণা দিতে হবে। সে যে জানে যে লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রকৃত জ্ঞান, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি বুঝায়, এই জ্ঞান পরিপূর্ণরূপে অর্জন করে যদি এভাবে জেনে ঘোষণা দেয়, দাখালাল জান্নাহ,
তার বড় মর্যাদা হচ্ছে সে জান্নাতে প্রবেশ করবে। দাখালাল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে। দাখালাল জান্নাহ বলতে এখানে বোঝানো হয়েছে হয়তো মানে জান্নাতে একেবারে প্রথম পর্যায়ে প্রবেশ করে যেতে পারে যদি গুনাহ না থাকে। কারণ যদি মানে বড় ধরনের কোনো গুনাহ না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের ছোট গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং জান্নাত দিয়ে দিবেন। কিন্তু বড় ধরনের যদি গুনাহ থাকে, যে গুনাহগুলো মানে হককুল ইবাদের সাথে জড়িত, অথবা যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, এই ধরনের কোনো গুনাহ থাকে, এরকম ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুনাহ আছে ক্ষমা করবেন না। যেমন যে কোনো একটা, কি বলতে পারেন, দেখি এখানে বড় আলেম কে আছেন, একজন, সবাই বলে না শিরকের তো গুনাহ করবেন না, এটা তো শিরক, তো গুনাহ নয়, শিরক সব শেষ। ইয়েস, জুলম একটা, একটা জুলম একটা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। মানে এছাড়া জুলম তো এটাও আদি কথা, মানে জ্ঞান জ্ঞান ভিত্তিক হলো না আর কি, এটা শোনা শোনা কথার মতো হয়ে গেছে। আর এছাড়া বান্দারাও মানে জুলমের মানে মতোই। হ্যাঁ, না, যেমন, হ্যাঁ, উকুকুল ওয়ালিদাইন ক্ষমা করবেন না, ঠিকই বলেছেন। পিতামাতার সাথে দুর্ব্যবহার, এটা ক্ষমা করবেন না আল্লাহ তাআলা। আত্মীয়তার হক অথবা আত্মীয়তার সম্পর্ক নষ্টকারীকে ক্ষমা করবেন না, এগুলো ক্ষমা করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিছু কিছু কঠিন মানে কঠিন মানে গুনাহ আছে, অপরাধ, অন্যায় আছে, যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না বান্দাদেরকে, আল্লাহ তাআলা ইচ্ছাকৃত ক্ষমা করবেন না। আল্লাহ ইচ্ছা করলে সবটাই ক্ষমা করে দিতে পারেন, বান্দার হককে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দার হক কি করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আল্লাহ তাআলার সুন্নাত হচ্ছে বান্দার হক ক্ষমা করবেন না। কখন ক্ষমা করবেন, কখন ক্ষমা করবেন না, কে বলতে পারবেন? এটা এখানে আলোচনা করেছি, এটা এখানে আলোচনা করেছি, একজনও খেয়াল নেই। কখন বান্দার হক ক্ষমা করে দিবে, কখন বান্দার হক ক্ষমা করবে না, এখানে আলোচনা হয়েছে, আমি আমি আলোচনা করছি, আমার খেয়াল আছে। একটা প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক কি করবেন, ক্ষমা করবেন। বান্দা যদি কারো কাছ থেকে কোনো তার হক নিয়ে থাকে, কিন্তু ইচ্ছা ছিল যে তার হকটাকে পূরণ করে দিবে, আদায় করে দিবে, কিন্তু কোনো না কোনো পরিস্থিতির কারণে, কোনো কোনো অবস্থার কারণে সেটা কি করতে পারে নাই, আদায় করতে পারে নাই। সেটা অপারগতা হতে পারে, অক্ষমতা হতে পারে, অথবা বান্দার কোনো সমস্যার কারণে পারে নাই, অথবা আদায় করার জন্য চেষ্টা করেছে কিন্তু আদায় করতে মানে সে সুযোগ পায় নাই, সে তার মৃত্যু হয়ে গিয়েছে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হকটুকু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আদায় করে দিবেন, আল্লাহ তাআলা আদায় করে দিবেন। কিন্তু ওই ব্যক্তির হক মোটেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদায় করবেন না, যে আমার কাছ থেকে মনে করেন 5 টাকা বা 50 টাকা নেওয়ার সময় ইচ্ছা হচ্ছে সাইফুল আবার কাছে 50 টাকা নিই, আর যে কোনো সময় দেখা হলে বলে যে পরে দিব, আসলে দিবে না। উদ্দেশ্য হচ্ছে কি, দিবে না, উদ্দেশ্য হচ্ছে দিবে না। তার হক আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না, কোন অবস্থায় ক্ষমা করবেন না। আসেন, সুতরাং প্রথম শর্ত হচ্ছে আমাকে আল ইলম, ইলম অর্জন করতে হবে। তাহলে কালিমাতুত তাওহীদের মানা, এর অর্থ, এর মাধ্যমে কি বোঝানো হয়েছে, এটার জ্ঞান আমাদের অর্জন করতে হবে। এবং এই ব্যাপারে যে মূর্খতা আছে, অজ্ঞতা আছে, সে অজ্ঞতা দূর করতে হবে। মানে আন্দাজের উপর ঘোষণা দিলে চলবে না, অনুমানের উপর ঘোষণা দিলে চলবে না, অথবা অর্থ না জেনে ঘোষণা দিলে কি হবে না, সেটা গ্রহণযোগ্য হবে না। তাই এই জন্য অনেকে বলেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল জান্নাতে প্রবেশ করে গেল। আর এটা থেকে মনে করছে যে শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কি হয়ে যাবে, জান্নাতে চলে যাবে, ব্যাপারটা এমন কিনা। না, অনেক আছে টিয়া পাখিকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাচ্ছে, এখন লা ইলাহা ইল্লাল্লাহ কারণে টিয়া পাখি কি মুসলমান হয়ে গেল কিনা। না, এর প্রথম শর্ত হচ্ছে অবশ্যই এর অর্থ যেটা মানে কোরআন এবং হাদিস অনুযায়ী প্রমাণিত যে অর্থ রয়েছে, সেই অর্থ কি করতে হবে, জানতে হবে। এই অর্থ জানতে হবে, অর্থ জানাটা অপরিহার্য। আমরা সামনে অর্থ সম্পর্কে আমাদের আলোচনা হয়নি, ঠিক নাকি? হ্যাঁ, অর্থ আলোচনা হয়নি, অর্থ সামনে আমরা সামনে আলোচনা করব, যেহেতু আমরা শর্তগুলো আলোচনা করতেছি। অর্থ অনেক লম্বা একটা বিষয়, এবং এই অর্থ নিয়ে যথেষ্ট বিভ্রান্তি আমাদের সমাজের মধ্যে রয়েছে। 2 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত হচ্ছে আল ইয়াকিন। ইয়াকিন বলা হয় তাকে, ইলমের একটা স্তরকে কেউ কেউ বলেছেন ইয়াকিন, আবার কেউ কেউ বলেছেন যে ইয়াকিন মূলত ইলমের স্তর নয়, ইয়াকিন হচ্ছে বিশ্বাসের স্তর।
এটাই বিশুদ্ধ বক্তব্য। ইয়াকিন হচ্ছে ইতিকাদুল জাযিম আল্লাযী লা ইয়াতারিহ শাক্কুন, এমন দৃঢ় প্রত্যয়, এমন দৃঢ় বিশ্বাস যার মধ্যে সন্দেহের সামান্যতম কোনো অবকাশ নেই, এটাকে ইয়াকিন বলা হয় থাকে। এটাকে কি বলা হয়? ইয়াকিন বলা হয় থাকে। অনেকে ইয়াকিন কে ইলমের মানে সর্বোচ্চ স্তর বলেছেন, তাদের এই বক্তব্য গলদ, শুদ্ধ নয়। বরং ইয়াকিনটা সম্পূর্ণ আলাদা। ইয়াকিনটা বিশ্বাসের মানে সাথে যুক্ত এবং বিশ্বাসের সর্বোচ্চ গ্রেড। আর ইয়াকিনের তিনটি স্তর আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। কয়টি স্তর উল্লেখ করেছেন আল্লাহ তাআলা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইয়াকিনের তিনটি স্তর উল্লেখ করেছেন। এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমুল ইয়াকিন, এটা হলো সর্বনিম্ন স্তর। ইলমুল ইয়াকিন হচ্ছে কি? সর্বনিম্ন স্তর। কারণ এটা ইলমের উপর ভিত্তি করে যে ইয়াকিনটা সাব্যস্ত হয়েছে। এটা আমি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলে থাকি। যেমন আপনি যদি মনে মনে এটা মানে মানে প্রত্যয় করেন, বিশ্বাস করেন যে মক্কাতে একটা ঘর আছে, এই ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ, এর নাম হচ্ছে কাবা, কিন্তু আপনি জানো নাই, দেখেনও নাই, তাহলে এটা আপনার এই যে জ্ঞানটা হয়েছে, ইয়াকিনটা, কিন্তু আপনি আপনার অন্তরের মধ্যে দৃঢ় প্রত্যয় মানে দৃঢ় বিশ্বাস এসেছে। মানে এই প্রত্যয়টা, এই বিশ্বাসটা আপনার অন্তরের মধ্যে যে আসছে, এটা কি মানে এটা মানে কিসের মাধ্যমে হাসিল হয়েছে? ইলমের মাধ্যমে হাসিল হয়েছে। মানে ইলমের উপর ভিত্তি করে যদি ইয়াকিনটা হাসিল হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে ইলমুল ইয়াকিন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। দেখছেন? লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। ইলমাল ইয়াকিন হচ্ছে ওই ইয়াকিন, যে ইয়াকিনটা মূলত এমন প্রত্যয় যেটা ইলমের উপর ভিত্তি করে, জ্ঞানের উপর ভিত্তি করে, জানার উপর ভিত্তি করে যেটা কি হয়েছে, অর্জিত হয়েছে। এটা আপনার জানার উপর ভিত্তি করে মানে অর্জিত হয়েছে, কিন্তু আপনি এরপরে সফর করে গেলেন, মক্কায় গিয়ে সফর করে গিয়ে দেখেন যে কি রে, এখানে কোনো আল্লাহর গট্টর কিছু নেই, দাম, তাহলে আপনার ইয়াকিন থাকবে? হ্যাঁ, মনে করেন এর আগে বড় ধরনের বন্যা হয়, বড় ধরনের সমস্যা হয়, বড় ধরনের মানে ধ্বংসযজ্ঞ হয়, কি আছে, সব শেষ হয়ে গেছে। এখন আপনি সেখানে গিয়ে দেখলে স্যার এখানে তো কিচ্ছু নেই, আরে আমাকে যে ইনফরমেশন দিয়েছে পুরাটাই গলত, তখন আর আপনার ইয়াকিন থাকবে? এটা এই ইলমুল ইয়াকিনটা মানে এটা জাওয়াল, মানে যে কোনো সময় মানে চলে যেতে পারে, যদি মানে এর চেয়ে শক্তিশালী কোনো জিনিস এটার উপর কি করে চলে আসে। এটা হলো প্রথম গ্রেড। দ্বিতীয় গ্রেড হচ্ছে আইনুল ইয়াকিন। দ্বিতীয় গ্রেড হচ্ছে কি? আইনুল ইয়াকিন। আইনুল ইয়াকিন হচ্ছে আপনি যেই জ্ঞানটা আপনি অর্জন করেছেন সরাসরি প্রত্যক্ষ মানে অবস্থানের মাধ্যমে, সেটা হয়তো দৃষ্টির মাধ্যমে হতে পারে অথবা অন্য কোনো মাধ্যমে হতে পারে, যে আপনি সরাসরি যেটা কি করেছেন, জ্ঞান লাভ করতে পেরেছেন। ওহির যে জ্ঞানগুলো রয়েছে এগুলো হচ্ছে আইনুল ইয়াকিনের মতো। তার কারণ হচ্ছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন রাসূলের উপর, এই ব্যাপারে মানে কোনো ক্ষেত্রেই সন্দেহ করার সামান্যতম কোনো সুযোগ নেই। যদিও আপনি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিনি, কিন্তু এই জ্ঞানগুলো এত যে আইনুল ইয়াকিনের মতো, যেটা মনে হচ্ছে যেন আপনি প্রত্যক্ষ করেছেন। যেমন আপনি মৃত্যুর কথা আপনি সারা জিন্দগি জীবনের সব সময় শুনছেন, জীবনের সব সময় শুনছেন মৃত্যু হবে, মালাকুল মউত আসবেই, মালাকুল মউত এসে মৃত্যু হবে। এরপরে আপনি মৃত্যুর শয্যায় শায়িত হয়ে আপনি মালাকুল মউতকে দেখে গেলেন। কারণ মালাকুল মউত তো আসবে, তো কোনো সন্দেহ আছে না? তাহলে মালাকুল মউতকে দেখার পরে এটা আপনার জন্য আইনুল ইয়াকিন। এখন আর আপনার কাছে এই প্রশ্ন কেউ করার সুযোগ নেই যে আরে মালাকুল মউত আছে কি নেই, আপনি আর তখন আর কি করতে পারবেন না। তো এখন আপনার যেটা আছে সেটা মৃত্যু আছে।
কিন্তু যখন আপনি প্রত্যক্ষ করলেন তখন এটা পরিপূর্ণরূপে আইনুল ইয়াকিন, এটা প্রত্যয়ের দৃঢ় প্রত্যয়ের দিকে চলে গেল। এখানে তখন আর সন্দেহের কোনো জায়গাই নেই। এরপরে সর্বোচ্চ গ্রেড হচ্ছে হাক্কুল ইয়াকিন। হাক্কুল ইয়াকিন হচ্ছে ইয়াকিনের যে দাবি রয়েছে, এই দাবি অনুযায়ী পরিপূর্ণরূপে সবটাকেই কি করা, দৃঢ় প্রত্যয়ের আওতাভুক্ত করা। এটা হচ্ছে যেমন আখিরাতের ব্যাপারে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাক্কুল ইয়াকিনে আসতে বলেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। কোরআন কারীমের মধ্যে ইয়াকিন শব্দটা বহু জায়গায় উল্লেখ করা হয়েছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানে শুধুমাত্র এই ইয়াকিনের এই স্তরের কথা উদ্দেশ্যে বোঝান নাই, বুঝিয়েছেন যেটা সেটা হলো হাক্কুল ইয়াকিন, ইয়াকিনের যে দাবি রয়েছে সেই দাবিটা পরিপূর্ণরূপে আপনার মধ্যে আসতে হবে। হাক্কুল ইয়াকিনের পরিচয় দেওয়ার জন্য আমি যে বিষয়টি আপনাদেরকে মানে উদাহরণ দিয়ে বুঝাই সেটা হলো এই উদাহরণ আমি এখানে মনে হয় আরো 2-3 বার দিয়েছি, আপনাদের মানে জানা থাকার কথা। সেটা হচ্ছে এই যে আগুনের মধ্যে আঙ্গুল বা কোনো কিছু দিলে পুড়ে যাবে, এটা কোনো 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 ধরনের প্রশ্ন আছে, সংশয় আছে? না, সংশয় নেই। এখন আমি একটা এখানে আগুন জ্বালালাম, জ্বালাই আমি আপনাকে বললাম যে আমি বলতেছি আপনি হাত দেন, পুড়বে না, আপনি মানবেন? হ্যাঁ, আমি বললাম যে আমি বলতেছি আপনি হাত দেন, পুড়বে না বলতেছি আমি, কিন্তু আপনি বলবেন যে না সাইফুল্লাহ ভাই আপনি যত বড়ই বুজুর্গ হন, আমি আর হাত দিব না। আচ্ছা আমি না এবারে সবাই মিলে বললো যে এখানে সবাই যারা আছে বলছে যে আমরা সবাই বলতেছি আপনি হাত দেন, আপনি দিবেন হাত? দিবেন না। এটা হচ্ছে হাক্কুল ইয়াকিন, যেখানে কোনো ধরনের নড়চড় করার সুযোগ নেই। কারণ এমন এক পর্যায়ে পৌঁছে পৌঁছে গিয়েছে আপনার কাছে যদি এই সবাই এসে কথা বলে যে আমরা সবাই বলতেছি আপনি হাত দেন, পুড়বে না, আপনি আপনার ইয়াকিনের গ্রেডটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আপনি কোনোদিন হাত দিবেন না, কোনোদিন হাত দিবেন না। আপনি বলছেন আপনারা যদি সবাই মনে মরেও যান, বলে বলে মরেও যান, আমরা হাত দিব না, আমি হাত দেব না, কারণ আপনার এটা ইয়াকিনের ওই পর্যায়ে চলে। ঠিক ঈমানের বিষয়, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইয়াকিন শব্দ ব্যবহার করেছেন মৃত্যুর জন্য। এটা এমন একটি সত্য যে যে সত্য থেকে দুনিয়ার কোনো মানুষ কোনোভাবেই ক্রস করতে পারবে না, এবং অস্বীকার করার, সে কাফের হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, নাস্তিক কি এটাকে অস্বীকার করে? নাস্তিকের জিজ্ঞেস করেন তুমি মরবে কি মরবে না, নাস্তিক বলছে না আমি মরবো না, এরকম নাস্তিক আছে? হ্যাঁ, এ ধরনের কোন নাস্তিক পেয়েছেন? না। আস্তিক হোক নাস্তিক হোক অবশ্যই সে কি করবে, স্বীকার করবে যে না মৃত্যু রয়েছে। সুতরাং একেবারে স্পষ্ট এটা এমন এক পর্যায়ে, এই জন্য আল্লাহ তাআলা বলছে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এটাকে আল্লাহ তাআলা ইয়াকিন হিসেবে আখ্যায়িত করেছেন। এই ইয়াকিনটা আপনার এই কালেমা যখন আপনি ঘোষণা দিবেন তখন আপনার অবশ্যই অন্তরের মধ্যে পরিপূর্ণ ইয়াকিন আসতে হবে। এমন ইয়াকিন আসতে হবে যে যে এই কালেমার ব্যাপারে দৃঢ়প্রত্যয় এমন ভাবে আসবে যে কোনো দিক থেকে ধারণা, সন্দেহ, কোনো প্রকার সংশয় এর মধ্যে আনতে পারবেন না। এর মধ্যে এর যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যটাকে আপনাকে ইয়াকিনের সাথে মেনে নিতে হবে, একেবারে দৃঢ় প্রত্যয়ের সাথে মেনে নিতে হবে। সুতরাং ধারণার উপর নির্ভর করে আপনি যদি ঘোষণা দেন তাহলে আপনার ইমানটা হবে না। এই কালেমার যেই মানে ঘোষণা, এই ঘোষণাটা আপনার অপরিপূর্ণ। কেউ কেউ আছে যে ধারণার উপর আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এখানেই তার ধারণা, যিনি এখনো ইয়াকিনে বুঝতে পারেননি, আর সেটা তার কর্ম প্রমাণ করে। কর্ম প্রমাণ করে কি? তিনি আল্লাহ ছাড়া অন্যের কাছে গিয়ে চাচ্ছেন, আল্লাহ ছাড়া অন্যের কাছে কাছে গিয়ে কি করতেছেন, অন্যের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছেন, আল্লাহ ছাড়া অন্যকে মনে করতেছে সে আপনাকে রিজিক দিতে পারে। তাহলে এই ব্যক্তি কি আসলে ইয়াকিনের সাথে এটা ঘোষণা দিয়েছে? না, তার এই ঘোষণাটুকু ইয়াকিনের মাধ্যমে হয়নি। তাই কোনো কারণে যদি সন্দেহ তার মধ্যে প্রবেশ করে তাহলে সে বেঈমান হবে। এই জন্য এই কালেমাত তাওহীদের ঘোষণা দেওয়াটা যদি মাআশাক সন্দেহের সাথে হয় থাকে তাহলে এই ঘোষণার কোনো অর্থ নেই, অর্থহীন। সন্দেহ মুক্ত হয়ে পরিপূর্ণ সন্দেহ মুক্ত হতে হবে।
পরিপূর্ণ সন্দেহমুক্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, সূরা হুজুরাত 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রকৃত ঈমানদার হচ্ছে তারাই, প্রকৃত ঈমানদারদের আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় করে দিচ্ছেন এইভাবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, প্রকৃত ঈমানদাররা হচ্ছে তারাই, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তারা সামান্যতম কোনো সন্দেহ সংশয় করে নাই, সুম্মা লাম ইয়ারতাবু, এরপর তারা সামান্যতম সন্দেহ সংশয় করে নাই, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং নিজেদের সম্পদ, নিজেদের জীবন দিয়ে যারা জিহাদ করেছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, উলাইকা হুমুস সাদিকুন, তারাই তাদের এই ঘোষণা এবং ঈমানের ব্যাপারে, এই তাওহীদের যে ঘোষণা তারা দিয়েছে, এই ব্যাপারে তারাই কেবল সত্যবাদী। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট দুটি জিনিসকে আল্লাহ তাআলা দলিল হিসেবে উল্লেখ করেছেন। একটা জিনিসকে দলিল হিসেবে উল্লেখ করেছেন যে ঈমান আনার পরে কোনোভাবেই সন্দেহ করা যাবে না, এটা হচ্ছে প্রথম দলিল। আপনি ঈমানের ব্যাপারে সত্যবাদী হওয়ার জন্য দুটি জিনিস দলিল, এক নম্বর হচ্ছে ঈমান আনার পরে কোনো অবস্থাতে আপনি সন্দেহ সংশয়ের মধ্যে পড়তে পারবেন না। দুই নম্বর দলিল হচ্ছে জিহাদু, জিহাদ করতে হবে নিজের সম্পদ এবং জীবন দিয়ে, যদি জিহাদের দাবি হয়। এখন জিহাদের ঘোষণা দিলে সবাই যদি পিছনের দিকে ধরতে, তাহলে বুঝতে হবে যে এরা ঘোষণা দিয়েছে ঠিকই, কিন্তু ঘোষণাটার মধ্যে কি নেই? ইয়াকিন নেই। ইয়াকিন নেই, ইয়াকিন থাকলে তারা এইভাবে ঘোষণা দিত না, ইয়াকিন থাকলে এইভাবে ঘোষণা দিত না, পিছনের দিকে দৌড় দিত না। এখন তো মানে জিহাদ নাই, যদি জিহাদ আসে তখন বুঝা যেত যে ইমানদারদের মধ্যে কারা জিহাদ করে আর কারা জিহাদ করে না। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে, ইমানের রক্ত এই কঠিন পরীক্ষা থেকে বাঁচাই দিয়েছে। ইমানের এই কঠিন পরীক্ষা থেকে কি করেছেন? বাঁচাই দিয়েছেন। যদি জিহাদ থাকতো তাহলে এখানকার উপস্থিত যারা আছে এর মধ্যে 70%, আমি সহ 70% কি হয়ে যেত, মানে পিছনের দিকে দৌড় দিত, পিছনের দিকে দৌড় দিত সবাই। আরে কি বলেন আপনি? শুধুমাত্র সম্পদের ব্যাপারে যখন আল্লাহর বান্দাদের কাছে চাওয়া হয়, এই যে দেখেন না, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সম্পদের কথা বলা হয়, তারপরে এই এটা কি কয় আইসিডি মসজিদের ব্যাপারে লোকদের কাছে চাওয়া হয়, লোকেরা যখন চাওয়া হয় তখন লোকেরা আস্তে করে উনি চলে যায়, আস্তে করে আমার দিকে তাকায়, আরেকজনের দিকে তাকায়, আস্তে করে পিছনের দিকে চলে যাচ্ছে। অথচ এই সম্পদ তার কিচ্ছু না, তার এই সম্পদের মধ্যে কিচ্ছু মালিকানা নেই, এই সম্পদের মধ্যে তার কোনো মালিকানা নেই, মানে তার পকেটের মধ্যে আছে, এটাই হচ্ছে তার মালিকানা, তার আয়ত্তের মধ্যে আছে, এটা হচ্ছে তার মালিকানা। যে কোনো সময় মানে এই দেহ থেকে রুহটা বের হয়ে যাবে, আর কিছু নেই। নাকি আপনাদের এই ব্যাপারে সন্দেহ আছে? না মানে একজনের শুধু না, আর বাকিদের বাকিদের পুরাই সন্দেহ, বাকিদের পুরাই সন্দেহ, শুধু একজনের না। সবটাই অন্যের সম্পদ আপনার পকেটের মধ্যে নিয়ে ঘুরতেছেন, সবটাই অন্যের সম্পদ, সবটার পরিপূর্ণ মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর আপনি নিজে পকেটের মধ্যে ঘুরতেছেন। আর আপনি যখন আল্লাহর জন্য বলা হয় তখন আমি এটা দিতে পারতেছি না, তাহলে আর জিহাদের পরীক্ষা করে লাভ কি হবে? জিহাদের পরীক্ষা তো বরের পরীক্ষা। এই জন্য আল্লাহ তাআলা সব জায়গায় প্রথমে মালের কথা বলছেন, কারণ মালের এই পরীক্ষা যদি উত্তীর্ণ না হয়, মানে জানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, একবারে ক্লিয়ার কথা, কোনো প্রকারের সুযোগ নেই। তাহলে এই দুইটা পরীক্ষায় আপনার উত্তীর্ণ হতে হবে। এ বিষয়ে ইমাম আবু ইবনে জারীর আত-তাবরী রাহিমাহুল্লাহ তাআলা তাফসীরের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লিল আরাব আল্লাযীনা ক্বালু আমান্না, ওই সমস্ত বেদুইন ব্যক্তিদের ব্যাপারে, ওই সমস্ত আরবি ব্যক্তিদের ব্যাপারে যারা মুখে রাসূলের কাছে এসে বলছে যে আমরা ঈমান আনছি, ঈমানের কথা ঘোষণা দিয়েছে, কালিমাতু তাওহীদের ঘোষণা দিয়েছে, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, কিন্তু আসলে অন্তর দিকে বলে নাই, ঈমানটা অন্তর পর্যন্ত পৌঁছে নাই, ঘোষণাটা মুখের এতটুকু পর্যন্ত, কণ্ঠনালী পর্যন্ত। যে ঘোষণাটুকু দিয়েছে এই ঘোষণা কেবল কণ্ঠনালী পর্যন্ত, সেই ঘোষণা দিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্নামাল মুমিনুনা আইয়ুহাল কওম আল্লাযীনা সাদাকুল্লাহ ওয়া রাসূলাহু, প্রকৃত ঈমানদার হচ্ছে যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে সত্যবাদী হয়েছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তারা কোনো প্রকার সন্দেহে
লিপ্ত হয়নি। ইয়াকুল সুম্মা লাম ইয়াশুক্কু ফি ওয়াহদানিয়াতিল্লাহি তাআলা ওয়ালা নবুওয়াতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ব্যাপারে, আল্লাহ তাআলার একত্বের বিষয়ে সামান্যতম কোনো সন্দেহ লিপ্ত হয় নাই, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে তারা সন্দেহের মধ্যে লিপ্ত হয় নাই। তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। এজন্য সন্দেহ মুক্ত না হলে আপনি এই তাওহীদের ঘোষণা দেওয়াটা আপনার কি হবে না, সঠিক হবে না। তাই এই কারণেই ঈমানের সত্যবাদিতার জন্য, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানের সত্যবাদিতার জন্য শর্ত করা হয়েছে তাদেরকে অবশ্যই সন্দেহ মুক্ত হতে হবে। এটি ইমাম ইবনে জারীর আত-তাবারী রাহমাতুল্লাহ বলেন, ফাআম্মাল মুরতাব ফাহুয়া মিনাল মুনাফিকিন। কারণ যে ব্যক্তির মধ্যে ইরতিয়াব রয়ে গিয়েছে, ইরতিয়াব হচ্ছে সন্দেহ রয়ে গিয়েছে, যে ব্যক্তির মধ্যে সন্দেহ রয়ে গেছে সে মুনাফিকদের মধ্যে একজন, সে মুনাফিকদের অন্তর্ভুক্ত। ওয়াইয়াজ বিল্লাহ আল্লাযীনা ক্বালা আল্লাহু তাআলা ফীহিম, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আত-তাওবা এর 45 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। সূরা আত-তাওবা এর 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কি বলেছেন? ইন্নামা ইয়াস্তাযিনুকাল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ারতাবাত কুলুবুহুম ফাহুম ফি রাব্বিহিম ইয়াতারাদ্দাদুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামা ইয়াস্তাযিনুকা, আপনার কাছে এসে অনুমতি চাইবে, যুদ্ধে না যাওয়ার জন্য অনুমতি চাইবে। বললাম না যে যুদ্ধটাকে পরীক্ষা হিসেবে নিয়েছে আল্লাহ তাআলা। তো তারা মানে এখন যুদ্ধ যখন ঘোষণা এসে গিয়েছে, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে যে আমার পরিবারে একটা সমস্যা, কেউ আমার স্ত্রীর অসুবিধা, আমার ছেলেদের সমস্যা। আপনারা দেখেন না যে এই ধরনের ব্যক্তি অনেক পাওয়া যায়। যখন কোনো জটিল মুহূর্তে, যখন একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে, ইম্পর্টেন্ট কাজের জন্য যখন লোকদেরকে ডাকা হয়, তখন দেখে যে তাদের ওজোরের আর শেষ থাকে না, তাদের ওজোরের কি নেই, শেষ নাই। ওই মুনাফিক ব্যক্তিরাও যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন যুদ্ধের, তখন মুনাফিকরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আমার এই সমস্যা, আমার এই সমস্যা। ইন্নামা ইয়াস্তাযিনুকাল্লাযীনা, তারাই আপনার কাছে অনুমতি নিবে, আল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান আনে নাই। আসলে কি ঈমান আনে নাই এরা? হ্যাঁ, না, ঈমান তো ঘোষণা করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ঈমান ঘোষণা করেছে। আপনি তো আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করি নাই। তারা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ঈমান ঘোষণা করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার বলে দিচ্ছেন তাদের ব্যাপারে। আল্লাহ তাআলা ক্লিয়ার করতেছেন যে আল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই এবং আখিরাতের প্রতি ঈমান আনে নাই তারা। এরপরে বলছেন ওয়ারতাবাত কুলুবুহুম, ঈমান আনে নাই এইজন্য যে তাদের অন্তরের মধ্যে সন্দেহ সংশয় রয়ে গেছে। তারা মনে করছে যুদ্ধে গেলে যদি মরে যাই তাহলে অবস্থা কি হবে, যুদ্ধে গেলে যদি আমার অসুবিধা হয়ে যায়। ওয়ারতাবাত কুলুবুহুম, তাদের অন্তর্মধ্যে সন্দেহ হয়েছে। ফাহুম ফি রাব্বিহিম ইয়াতারাদ্দাদুন, ফলে এই কারণেই ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন, তারা তাদের এই সন্দেহের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। মানে যাব যাব না, যাব না, যদি কোনো কারণে মরে যাই, যদি কোনো কারণে সমস্যা হয়ে যায়, মানে এই সন্দেহ সংশয় যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন বেঈমান হিসেবে বলে দিয়েছেন। ঈমানের জন্য মানে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই পরিপূর্ণ সন্দেহ মুক্ত আপনাকে কি করতে হবে, এই কালেমার দাবি এবং এই কালেমার ঘোষণা আপনাকে দিতে হবে। এই কালেমা যা বলেছে সেক্ষেত্রে সামান্যতম কোনো সন্দেহ পোষণ করার সুযোগ থাকবে না, সামান্যতম সন্দেহ পোষণ করার সুযোগ থাকবে না। ফলে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেন হাদিস নম্বর 27। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা সহিহে বর্ণনা করেন হাদিস নম্বর 27। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা থেকে বর্ণিত قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এবং ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাক্ষী দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কি করতেছেন, ওয়া আন্নী রাসূলুল্লাহ, রাসূল নিজেই সাক্ষী দিচ্ছেন। লা ইয়ালকাল্লাহ বিহিমা আবদুন গায়রা শাক্কিন ফীহিমা, যদি কোনো বান্দা সন্দেহ মুক্ত হয়ে, সন্দেহ সংশয় মুক্ত হয়ে এই দুটি সাক্ষী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উঠতে পারে, কোনো প্রকার সন্দেহ সংশয় অন্তরের মধ্যে না থাকে, ইল্লা দাখাল জান্নাহ, তাহলে অবশ্যই জান্নাতি হবেই। সুবহানাল্লাহ, জান্নাতি হবেই। সুতরাং একেবারে ক্লিয়ার করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই ঘোষণাটা অবশ্যই আপনাকে সন্দেহ মুক্ত হয়ে কি করতে হবে, দিতে হবে।
এটা হলো হাদিসের দলিল। হাদিসের আরেকটি দলিল রয়েছে, সহিহ মুসলিম হাদিস নম্বর 31। সহিহ মুসলিম হাদিস নম্বর 31। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'আসাহু বিন আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা স্যান্ডেল দিয়ে পাঠালেন, আমার এই দুই স্যান্ডেল নিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যান্ডেল নিয়ে পাঠালেন। স্যান্ডেল দিলেন কেন? যাতে করে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে যখন দিবে তখন ক্লিয়ার করতে পারে যে এটা আমার নিজের বক্তব্য নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য। আর দেখো যে আমার হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্যান্ডেল রয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যান্ডেল দিয়ে আমাকে পাঠাইছেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্যান্ডেল মানে এটাকে দলিল হিসেবে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? এটা পাঠিয়েছেন। আর এই জন্য স্যান্ডেল দিয়ে পাঠিয়েছেন, স্যান্ডেল প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি বিষয়। জরুরি বিষয়টা, আপনি মনে করেন অফিসে যাচ্ছিলেন, যে আমাদের স্বামী ভাই মনে করেন অফিসে যাচ্ছিলেন, অফিসে যাওয়ার সময় বুঝলেন না, এক জায়গাতে হয়তো দাঁড়াইছে, এবার স্যান্ডেল চুরি হয়ে গেছে, এখন অবস্থাটা কি হবে? এবার মদিনাতে দেখলাম যে এক ভাই মানে মসজিদ নবীতে বের হয়েছে, চুরি হয়ে গেছে। প্রচন্ড গরম, কটটুক যাওয়ার পরে তার পা পুরাটাই কালো হয়ে গেছে। তখন তাকে মানে আমরা বললাম যে আপনি স্টপ করেন, আপনি এখানে থামেন, যে কোনো একটা জায়গাতে মানে কোন রকম থামেন, আমরা স্যান্ডেল কিনে নিয়ে আসি, তারপরে আপনি যান। আগুনে পা পুরাটাই পুড়ে গেছে। স্যান্ডেলটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বুঝতে পেরেছেন কিনা? স্যান্ডেলটা মানুষের বড় ধরনের মানে একটা সমস্যা তৈরি করে থাকে। এই ধরনের বহুবার আমি সমস্যার মধ্যে পড়েছি, বহুতবার আমার স্যান্ডেল চুরি হয়েছে। মক্কা থেকে 2বার চুরি হয়েছে, মদিনা থেকে 1বার। মক্কা আল্লাহর ঘর থেকে 2বার চুরি করেছেন। আর আপনারা যারা মানে এখানকার লোকদের কথা বলছি আর কি, আপনারা যারা ইমানদার, বেশি ইমানদার আছেন, এরা চুরি করছে। নইলে মক্কাতে গিয়ে চুরি করে কেন? ইমান বেশি হওয়ার কারণ, ঠিক না? চুরির ব্যাপারে তার ইমান কি হয়েছে? হ্যাঁ, ইমান দৃঢ় হয়ে গেছে বলে মক্কাতে গিয়ে চুরি করতেছে, দেখছেন? চুরির ব্যাপারে মক্কাতে গিয়ে এবার চুরি চুরি করতেছে বলে। এরপর তো বিশাল বিপদ, কোন দিকে কে যাবো, কিভাবে যাব, মানে হাঁটাও সম্ভব না, যাওয়াও সম্ভব না। কিন্তু এটা একটা জটিল বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্যান্ডেল দিয়েছেন এই জন্য, স্যান্ডেলটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যান্ডেলটা মানুষের জন্য খুব জরুরি বিষয় চলার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্যান্ডেল দিয়ে দিয়েছেন, যাতে করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্যান্ডেল নিয়ে আমি আসছি, এটাকে গুরুত্ব দিতে পারেন। ফাকালা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লাকিতা মিন ওয়ারাই হাযাল হাঈত, এই যে দেয়াল, এই যে বেড়া আছে না, এই বেড়া, এই দেয়াল, এই দেয়ালের ওই পারে যার সাথে দেখা হবে তোমার, যার সামনে তুমি উপস্থিত হবে, যার সাথে তোমার দেখা হবে, ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষী দেবে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর এই যে কালেমা, এই কালেমার যে ব্যক্তি সাক্ষী দেবে, মুস্তায়কিনান বিহা কলবুহু, অন্তরের মধ্যে দৃঢ় প্রত্যয় পোষণ করে, কোন প্রকার সন্দেহ অন্তরের মধ্যে না রেখে, পরিপূর্ণ অন্তরকে দৃঢ় প্রত্যয়ের সাথে অন্তরকে আল্লাহ তাআলার এই কালেমার সাথে যুক্ত করে যে যদি সেই ঘোষণা দেই, ফাবাশশিরহু বিল জান্নাহ, তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবা, বলবা যে রাসূলের স্যান্ডেল নিয়ে আসলাম, জান্নাত তোমার জন্য। দেখছেন? সুতরাং এই কালেমার ব্যাপারে আমাদের সন্দেহ সংশয়ের জায়গাগুলো কোথায়, এটা আমাদের বের করতে হবে। সামনে বেরিয়ে আসবে, দুই একটা বেরিয়ে আসছে, দুইটা তো বেরিয়ে আসলোই। একটা হচ্ছে জিহাদের ব্যাপারে ভালোই সন্দেহের ব্যাপার আছে, আছে না, আছে কি নাই? হ্যাঁ, আরে কি বলতেছে, ঘোষণা দিয়ে দেখি না, ঘোষণা হোক না, তারপরে বুঝে যাবে। তারপরে আমি সাইফুল্লাহর অবস্থায় বুঝে যাবে, বুঝতে পেরেছেন কিনা? আপনাদের মাসালা তো ঘোষণা হলে বুঝে যাবে, এত সোজা মনে করেন? নিজের জীবন দেওয়ার মাসালা এত সহজ নয় আসলে। নিজের সম্পদ দেওয়ারই তো মাসালা আমরা এখন পর্যন্ত কি করতে পারি নাই, ইয়াকিনের পর্যায়ে আসতে পারি নাই, ইয়াকিনের পর্যায়ে সন্দেহের মুক্ত হতে পারি নাই। সুতরাং জিহাদের মাসালা তো কি পরের কথা, পরের মাসালা। এই হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বুঝিয়েছেন সেটা হলো এই কালেমাতুত তাওহীদে যখন ঘোষণা দিবে তখন সেই ব্যক্তি অবশ্যই কি করতে হবে, সন্দেহমুক্ত
হতে হবে। আর আরেকটা পয়েন্ট আলোচনা করি, না সময় আছে। আশাতু সালিস, তৃতীয় শর্ত হচ্ছে আল কাবুল। আল কাবুল আল মুনাফি লিরদ। এটাকে কেউ কেউ একসাথে উল্লেখ করেছেন, আল কাবুল আল মুনাফি লিরদ, মানে কোনো কিছুকে প্রত্যাখ্যান করা, এখান থেকে মুক্ত হয়ে এই কালেমার যে বক্তব্য এবং ঘোষণা আছে, দাবি আছে, সবটাকেই পরিপূর্ণরূপে আপনাকে গ্রহণ করে নিতে হবে। আপনাকে পরিপূর্ণরূপে গ্রহণ করতে হবে। আপনি এর মাধ্যমে গ্রহণ করতে হবে যে এটা এই কালেমার মানে মৌলিক যে বিষয় আছে সেটাকে আপনাকে গ্রহণ করতে। আল মাকসুদ বিযালিকা, এর মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে আন ইয়াকবাল আল মুসলিমু, মুসলিম ব্যক্তি গ্রহণ করবে মাকতাদাতহু কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ যেটাকে দাবি করে, ওয়া ইয়াতাতাল্লাবুহু, এবং কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ যেটাকে আমার কাছে চায়, এই সবটাকেই সে কি করবে? পরিপূর্ণরূপে গ্রহণ করবে। বেকালবিহি, তার অন্তরের মাধ্যমে, ওয়া বিলিসানিহি, এবং তার জিহ্বার মাধ্যমে এটাকে পরিপূর্ণরূপে মেনে নেবে, গ্রহণ করবে, পরিপূর্ণরূপে গ্রহণ করবে। কারণ গ্রহণ না করলে আপনি এই ঘোষণা দিয়ে লাভ হবে না। মুনাফিকরা গ্রহণ করে নেই, ঘোষণা দিয়েছে, কিন্তু তারা এই কালেমার যে বক্তব্য আছে বক্তব্যটাকে গ্রহণ করে নেই। ফলে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে কোরআনে কারীমের মধ্যে মানে ইমানদার হিসেবে ঘোষণা করেছেন তো, না করেছেন? একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে ইমানদার বলেন নাই, অথচ তাদের প্রত্যেকটি বক্তব্য কিন্তু ঘোষণা ইমানের তারা ইমানদের ঘোষণা দিয়েছে, তারা ঘোষণা দিয়েছে ইমানের, কিন্তু আল্লাহ তাআলা তাদের একটা বক্তব্যকেও আল্লাহ রাব্বুল আলামিন কি করেন নাই? গ্রহণ করেন নাই। একটা বক্তব্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেননি। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাফির হিসেবে কি করেছেন? আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুজরিমিন, পাপাচারী, পাপিষ্ঠ রয়েছে, তাদের অবস্থা বর্ণনা করতে গিয়ে কোরআন কারিমের মধ্যে বলেছেন যে তাদেরকে যখন এই কালিমা তয়্যিবা এই দিকে আহ্বান করা হয়, ডাকা হয়, তখন তাদের অবস্থাটা কি দেখেন। ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন। ইন্নাহুম কানু, ওই পাপিষ্ঠ পাপাচারী যারা অপরাধী রয়েছে তাদের অবস্থা হচ্ছে এই, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় থাকে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এবং কালেমাতু তাওহীদের এই কথা যখন বলা হয় থাকে, ইস্তাকবিরুন, তাদের ভাবসাবটা এমন যে তারা অহংকার ফেটে পড়ে, দাম্ভিক্য দেখায়, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কি লাভ হবে? আপনি দেখেন না, এখন তাওহীদের দাওয়াতের কথা যখন আজকে বলা হয়, একদল লোক মানে কোথায় কোথায় সেটাকে মানে দাম্ভিকের সাথে উড়িয়ে দিচ্ছে। এটা কি, মানে এটা দিয়ে কি লাভ? আগে আপনি ইসলাম কায়েমের কথা বলেন। এখন আপনাদের মধ্যে অধিকাংশ এখানে কি যে একামতের দিনের কথা না বলবেন, আপনি ইসলাম কায়েমের কথা না বলবেন, আপনি কিসের সাথে এই সমস্ত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলতেছেন? এটা আপনি ফকিরদের কথা বলতেছেন কি জন্য এখানে? এটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, এটা ইয়াস্তাকবিরুন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত নিন্দা করেছেন কোরআনে কারীমের মধ্যে। যারা কালিমাতুত তাওহীদের আলোচনাকে, তাওহীদের বক্তব্যকে, তাওহীদ সম্পর্কে মানুষকে জানানোর বিষয়টাকে খুব তুচ্ছ তাচ্ছিল্যের সাথে দেখছেন, তারা সবাই এই আয়াতের অন্তর্ভুক্ত। তারা মুজরিমদের মধ্যে অন্তর্ভুক্ত, পাপিষ্ঠদের মধ্যে অন্তর্ভুক্ত, অপরাধী ক্রিমিনালদের মধ্যে অন্তর্ভুক্ত। ওই ক্রিমিনাল যাদেরকে আল্লাহ তাআলা মুস্তাকবিরুন, যাদেরকে অহংকারী দাম্ভিকের সাথে মানে দাম্ভিক্য দেখায়, তাদের কথা বলেছেন। এটা কোরআন কারীমের সূরা সাফফাতের 35 নম্বর আয়াত দেখে নিবেন, তাহলে তাফসীরের মধ্যে আরো বিস্তারিত রয়েছে। যেহেতু আমার কাছে এখানে তাফসীরের সুযোগ নেই, এটা আমি বিস্তারিত গুলো বলবো না। তাদেরকে আল্লাহ তাআলা এর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। অনেক লোক আছে যে তাওহীদের আলোচনা করবেন কি জন্য? আমাদের তাওহীদ ঠিক আছে। বিভিন্ন জায়গায় যখন আলোচনার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় বলে, তখন আমরা বলি যে ঠিক আছে তাওহীদের গুরুত্বের উপর আলোচনা করবো। বলি সে তাওহীদের গুরুত্বের উপর আলোচনা করলে লাভটা কি হবে? তা আমি তাওহীদের গুরুত্বের উপর আলোচনা করলে যদি লাভ না হয়, তাহলে কোন বিষয়ে আলোচনা করলে লাভ হবে বলেন? হ্যাঁ, হ্যাঁ, কোন বিষয়ে আলোচনা করলে লাভ হবে? যদি তাওহীদ যে ব্যক্তি ঠিক নাই, তার তো কিছুই ঠিক নাই।
তার তো কিছুই ঠিক নাই। যার ঈমান এবং আকীদার মৌলিক সমস্যা, সেই ব্যক্তিকে আপনি কোন বিষয় সম্পর্কে আলোচনা করবেন, কোন বিষয় সম্পর্কে আলোচনা করবেন? ফলে এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। লোকদের মধ্যে মানে গ্রহণ করার বিষয়টি একেবারেই নাই বললেই চলে। ইমাম আবু জাফর আত-তাবারি, ইমাম ইবনে জারীর তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন, ইন্না হাউলাইল মুশরিকিনা বিল্লাহ, এই সমস্ত মুশরিকরা যারা আল্লাহ তাআলার সাথে শিরক করেছে, আল্লাযীনা ওয়াসাফা সিফাতাহুম ফি হাযিহিল আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন যাদের এই বৈশিষ্ট্যগুলো এই আয়াতগুলোর মধ্যে উল্লেখ করেছেন, কানু ফিদ দুনিয়া ইযা কিলা লাহুম, দুনিয়াতে যখন তাদেরকে এই কথা বলা হতো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করো, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানো, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে তোমরা বিশ্বাস করো, লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করো, ইয়াস্তাকবিরুন, তারা অহংকার করে, ইয়াকুলুনা ইয়াতাআদ্দামুনা আন কিল যালিকা, এইটা বলা থেকে তারা নিজেদেরকে মানে আরো অনেক উদ্যোগ নেয়। এইটা কোনো কথা হলো? এটা এটা বলা কোনো কথা হলো? লা ইলাহা ইল্লাল্লাহ বলবো কেন? ওয়াইতাকাব্বারুন, অহংকার দেখাতো। ওয়া বিনাহওয়া যালিকা কুলনা ফি যালিকা ক্বালা আহলুত তাউযীল, এটাই আহলুত তাউযীল মানে তাফসীরের মধ্যে উলামায়ে কেরাম এটাই বলেছেন। এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন আই ইয়াতাকাব্বারুনা আন কালিমাতুত তাওহীদ, কালিমাতুত তাওহীদ থেকে নিজেরা অহংকার করে। কালিমাতুত তাওহীদ অনেকে তো মনে করে যে এটা ফকিরের কালেমা, সুতরাং আমরা বলবো কেন? বুঝতে পেরেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। মানে এই সম্পর্কে আলোচনাই শুনতে রাজি না। এমনকি কত কত স্কলার, সকল স্কলার, আপনারা এদেরকে স্কলার বলেন, আমি আসলে স্কলার শব্দ এদের জন্য প্রযোজ্য নয়, আমি হকার শব্দটা এদের জন্য প্রযোজ্য করতেছি। আমার কাছে এদেরকে স্কলার না বলে হকার বললে ভালো লাগে। এরা ইসলামের নাম দিয়ে হকারি করতেছে, ইসলামিস্ট হকার। বুঝতে পেরেছেন কিনা? ইসলামের নামে হকারি করতেছে, এদেরকে স্কলার বলতেছেন। আমি আল্লাহর কসম এদেরকে হকার মনে করি, ইসলামিস্ট মনে করি না। এরা ইসলামের নামে মন গড়া বক্তব্য দিয়ে কোরআন হাদিসের বাইরে নিজেদের মানুষকে যতই ভালো, মানুষ যতই ভালো মনে করুক না কেন, কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই, কারণ এগুলো জান্নাতের পথ নয়। আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে কথা বলতে হলে অবশ্যই জেনে বলতে হবে এবং সহি বলতে হবে, আন্দাজে বলতে চলবে না। এই সমস্ত হকাররা যখন তাওহীদের কথা বলেন, আপনি এরা মানে অহংকার করে বলেন না তাওহীদের বিষয়ে, তাওহীদের বিষয় বলে তাওহীদ তো কোরআনের মধ্যেই নাই, এরকম কথা পর্যন্ত অনেকের মুখ থেকে শুনেছি। আপনি আপনার চোখ দিয়ে দেখবেন না তাওহীদ, অথচ শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ বলেছে, আল কোরআন কুল্লুহু তাওহীদ, পুরা কোরআনটাই হচ্ছে তাওহীদ। যদি কোনো ব্যক্তি না বুঝে তাহলে সে আমার কাছে এসে বুঝে নেক। আসলেই পুরা কোরআনটাই তাওহীদ সম্পর্কে আলোচনা, পুরা কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে তাওহীদ সম্পর্কে। তাওহীদ সম্পর্কে আলোচনা যদি না হয় থাকে, তাহলে কোরআনের মধ্যে আর কোনো আলোচনাই নেই। প্রথম থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত সবটাই তাওহীদের আলোচনা, কিন্তু আমরা হয়তো বুঝি নাই, আমাদের স্বল্পতার কারণে, জ্ঞানের কারণে বুঝি নাই। তাওহীদের কথা বললে তারা অহংকার করে, মিনহা, এবং অন্যদিকে বাধা দেয়, বলছে ভাই এই আলোচনা রাখেন, অন্য কথা বলেন, এই আলোচনা বাদ দেন, এখন অন্য কথা বলেন। ফলে তাদের এই কথাটুকু আহলুত তাফসীরগণ কিন্তু বুঝতে পেরেছেন, এটা আজকের বক্তব্য নয়, এটা ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি পঞ্চম হিজরি, পঞ্চম শতাব্দীর লোক ছিলেন, কত আগে এই কথা বলে গেছেন। কিন্তু আগে, এখন তখনকার সময় হয়তো লোকেরা বুঝছে কিরে এরকম কথা কারা করবে, তাওহীদের বিপক্ষে কারা অবস্থান নিবে। কিন্তু এখন দেখি যে ওই লোকগুলো পাওয়া গিয়েছে, হাতে নাতে ওই লোকগুলোকে আমরা এখন পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণেই পূর্ববর্তীদের আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, ঘটনাগুলো আমাদের কাছে উল্লেখ করেছেন। তারা তাওহীদের ব্যাপারে তাদের যে অহংকার করেছে, এবং আল্লাহ তাআলা যে তাদেরকে তাওহীদকে অস্বীকার করার কারণে, তাওহীদকে প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ তাআলা যে তাদের উপর ইন্তেকাম, আল্লাহ তাআলার প্রতিশোধ আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন। সূরা রুমের 47, সূরা যুখরুফের 23 এবং 25 নম্বর আয়াত, সূরা রুমের 47 নম্বর আয়াত। পুরো আয়াত তেলাওয়াত করলে সময় মানে পুরোটাই খেয়ে যাবে। মানে وكذلك ما أرسلنا من قبلك في قرية من نذير إلا قال مترفوها إن وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مقتدون। দেখেন,
যখনই তাদের কাছে এই কথাগুলো নিয়ে আসা হতো তখন তারা একটাই বলতো, বলতে আমাদের বাপদাদা থেকে আমরা পেয়েছি একটা মানে ভালো একটা দিনের উপর ছিল, ভালো একটা আইডিয়ার উপর ছিল, ভালো একটা আইডিওলজির উপর ছিল, ভালো একটা মানে সুন্দর একটা কি করে জীবন যাপনের উপর ছিল, একটা ভালো কি কয় সংবিধানের উপর ছিল, ইত্যাদি ইত্যাদি। নাউজুবিল্লাহ। বলে এটা আমরা তাদের এটাকে অনুসরণ করবো, আমরা অন্য এত দিকে যাবো কেন? একই কথা এটা। এখানে এখানে দেখে নিবেন, এটা সূরা যুখরুফের 23 এবং 25 নম্বর আয়াতের মধ্যে। এরপরে সূরা আর রুমের 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেন। সূরা রুমের 47 নম্বর আয়াতের মধ্যে ওয়ালাকাদ আরসালনা মিন কাবলিকা রাসূলান ইলা কওমিহিম ফাজাউহুম বিল বায়িনাতি ফান্তাকামনা মিনাল লাযিনা আজরামু ওয়া কানু হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ওই রাসূলদেরকে যখন প্রেরণ করা হয়েছে তখন তাওহীদের এই কথাগুলো তাদের সামনে পেশ করার পরে তারা একটাও গ্রহণ করেনি। যখন গ্রহণ করে নাই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার যখন গজব এসে গিয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকাম করেছেন, তাদের কাছ থেকে প্রতিশোধ দিয়েছেন, বহু কওমকে, বহু জাতিকে নির্মূল করে দিয়েছেন এবং ইতিহাস সাক্ষী এদের কিছুই রাখেননি। কিন্তু এই নির্মূল আমাদেরকে করবেন না, কিন্তু আমাদেরকে শাস্তি থেকেও বাদ দিবেন না। আমরা যে এমনি মানে পার পেয়ে যাব ব্যাপারটা এমন না। দুনিয়ার কিছু না কিছু শাস্তি করবেন, আর আখিরাতের কঠিন আযাব অবশ্যই সকলের জন্য অবধারিত হয়ে যাবে। এই কারণেই আল্লাহ তাআলা বলছেন যে ফান্তাকামনা মিনাল্লাযিনা আজরামু, যারা ক্রাইম করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে তাদের কাছ থেকে আমি প্রতিশোধ নিলাম। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, কারণ দেখেছি যে মুমিন যারা ঈমান গ্রহণ করেছে তাদেরকে সাহায্য করাটা আমার উপর ওয়াজিব হয়ে গিয়েছে, এখন তাদেরকে সাহায্য করতে হবে। এই জন্য আমি তাদেরকে সাহায্য করার জন্য এদেরকে সমান করে দিয়েছি। অথচ ঈমান ঈমান আনছে হয়তো কয়েকজন, গুটি কয়েক ঈমান এনেছে, কিন্তু এদেরকে আল্লাহ তাআলা কি করেছেন, এভাবে করেছেন। ফলে আমাদেরকে এটা গ্রহণ করতে হবে। সূরা আহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এই ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন, হাদিস নম্বর 79, যে হাদিসের মধ্যে এ কথা রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে এগুলোর উদাহরণ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে যারা এটাকে গ্রহণ করতে পারবে তারাই মূলত এখান থেকে নিজে উপকৃত হতে পারবে এবং অন্যকে কি করতে পারে, উপকৃত করতে পারবে। এই জন্য অন্যতম শর্ত হচ্ছে তাওহীদের, কালেমাতুত তাওহীদের, যে কালেমাতুত তাওহীদের বক্তব্য এবং এই যে দাবি রয়েছে, এর যে ঘোষণা রয়েছে, এই ঘোষণার আলোকে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো গ্রহণ করতে হবে। আপনাকে এটাকে গ্রহণ করতে হবে, কোনোভাবেই এর কোনো কিছুকে কোন একটা অংশকে প্রত্যাখ্যান অথবা কোনোভাবেই এটাকে বাদ দিতে পারবেন না, এটাকে রদ করে দিবেন, এটাকে মানে গ্রহণ করবেন না এমন সুযোগ নেই। আমরা তৃতীয় শর্তটা আলোচনা করলাম, চতুর্থ শর্ত হচ্ছে আল ইনকিয়াদ। ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনায় চতুর্থ শর্ত সম্পর্কে আলোচনা হবে। জি, এটা কি প্রশ্ন? জি, আমার ভাবির বোন বারডেম হাসপাতালে ভর্তি হয়েছে, তার দুইটি বাল্ব নষ্ট হয়েছে এবং হার্টের ব্লক আছে, অপারেশনের জন্য সিসিইউতে ভর্তি। আপনার কাছে এবং সবার কাছে দোয়া চাই আহ আহ সুস- আপার সুস্থতার জন্য। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাকে তাকে সুস্থ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি আল্লাহুম্মা রাব্বিন নাস আযহিবিল বাস আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা আসআলুল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াহা আসআলুল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াহা আল্লাহুম্মা আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা আল্লাহুম্মা আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দ্রুত সুস্থ করে দিন। আমাদের দেশের হানাফি আলেমরা বুখারী মুসলিম সহ সিয়াসিত্তার কিতাব গুলোর সব সুন্নার আমল করে না। ওই সব সুন্নাহ গুলো যখন আহলে হাদিসরা করে তখন ওরা বলে আহলে হাদিসরা ফিতনা ছড়াচ্ছে। ফরজ সালাতের পর সকলে মিলে মুনাজাত করে, ওই বিদআত থেকে আমরা মুক্ত হব কিভাবে? প্রশ্নরে ডালচাল করে ফেলছেন আর কি। হুম। এই সমস্ত ডালচাল প্রশ্ন আমি অপছন্দ করি, বুঝতে পেরেছেন? কি প্রশ্ন করতে গিয়ে কি প্রশ্ন করছেন, প্রশ্ন কোনটা, উত্তর কোনটা, এটা এক নম্বর হচ্ছে মানে আপনি বলতে চেয়েছেন যে আলেমরা
সিয়াসিতারা হাদিস গ্রহণ করেন না, আহলে হাদিসরা করেন, বলে যে ফিতনা। এটা সুন্নাহর জ্ঞান নাই, এই জন্য তারা বলে ফিতনা। যে ব্যক্তি জানে না সে সবটাকেই বলবে ফিতনা, বুঝতে পারছেন কিনা? সামনে আলোচনার মধ্যে আসবে, দেখবে যে সবটাই ফিতনা। কারণ হচ্ছে যে আমার জ্ঞান না থাকলে আমি তো বলবো এই ফিতনা, ঠিক না? আমার তো জ্ঞান থাকতে হবে, এদের তো জ্ঞান নেই। আমরা তো এই জন্য প্রথম আলোচনাই করছি যে আমাকে এদের জ্ঞান নিতে হবে। এদের আসলে এটা আপনি এই কথা মনে করেন না যে মানে সিয়ার হাদিসের জ্ঞান সব তাদের পরিপূর্ণ আছে, কিচ্ছু নেই। মানে ভালো করে ধরলে একটা হাদিস দেখে দেখে পড়তেও পারে না, হাদিসের জ্ঞান করতে হবে। মানে আপনি মনে করছেন যে লম্বা মাথার মধ্যে বড় একটা পাগড়ি দিলে আর পাঞ্জাবি একটা বড় গায়ে দিলে, জুব্বা একটা গায়ে দিলে সে আলেম না? না, কিচ্ছু নেই ভিতরে, কিচ্ছু নেই ভিতরে, পুরোটাই কি ফাঁকা, পুরোটাই ফাঁকা, একবারে ফাঁকা। এই কারণে জ্ঞান তো নেই, মূর্খ, একেবারে মূর্খ। তো মূর্খ ব্যক্তিকে আপনি এর চেয়ে ভালো কিছু তার কাছে পাবেন কি? মূর্খ ব্যক্তি তো যখন কোনো কিছু সম্পর্কে জানবে না তখন সে বলবে যে ভাই এটা ফিতনা। তাদের আলেমরা তাদেরকে এইভাবে শিখাই দিয়েছে। মানে যেহেতু এর কোনো উত্তর দেওয়ার মতো জ্ঞান নেই, উত্তর দেওয়ার মতো কোনো জ্ঞান নাই, উত্তর দিতে পারবে না। আপনি বলবেন যে ভাই এটা হাদিসের মধ্যে আছে, এখন সে কি উত্তর দিতে পারবে? উত্তর দিতে পারবে না। তো উত্তর দেওয়ার পদ্ধতি একটাই, সেটা হচ্ছে ফিতনা। বুঝতে পেরেছেন কিনা? সময় আমার হাতে নাই, নাহলে আমি বলতাম, বুঝলেন না? এক ব্যক্তি ওস্তাদের কাছে কি হলো, ওস্তাদ বলে এক লোক এমন এক জায়গায় গিয়েছে, যেখানে গিয়েছে সেখানে পানিও নাই, মাটিও নাই, এখন উজু করতে পারবে না, মানে এমন করতে পারবে না। এখন ওস্তাদ করবেটা কি বেচারায়, নামাজ পড়বে কিভাবে? বুঝলেন না? ওস্তাদ তো জ্ঞান নাই, ওস্তাদ তো জানে না এই মশালা, যে দিকে করে দিয়ে কারো কাছে জিজ্ঞেস করে নাই, কোনো কাছে পড়েও নাই। উস্তাদ এবার আর কিছু না বলে, হারাম জাদা, এমন জায়গা চাষ কর তুই, বুঝলেন? বলে এমন জায়গায় চাষ কর যেখানে পানিও নেই, মাটিও নেই। এরা হচ্ছে এই ফেতনাবাজ, বুঝতে পেরেছেন? এদের ফেতনার অর্থ হচ্ছে এটা। ক্লিয়ার উত্তর? হ্যাঁ, এদের এদের ফেতনা হচ্ছে এটা, বুঝতে পেরেছেন? সেকেন্ড যেটা আপনি প্রশ্ন করেন সম্মিলিত মুনাজাত, এটা কোন মাযহাবের মধ্যে আছে? ফালতু কথা বলতেছেন। এটা তো হানাফি মাযহাবেও নাই, শাফি মাযহাবের কোন মাযহাবের মধ্যে নাই। এরা নিজেরা তৈরি করে দিন, মন গড়া তৈরি করা দিন যদি কেউ পালন করে থাকে তাহলে তো আর কিছু আপনি বলতে পারবেন না, মন গড়া দিন। এটা কোনো মাযহাবের বক্তব্য নয়। এই ধরনের কাজে এটা বেদাত, এই ব্যাপারে হানাফি ফকিগণ বলেছেন। সুতরাং এটা করতেছে পকেটের জন্য, সুবিধার জন্য, বুঝতে পেরেছেন? এটা আর কিচ্ছু না। এখন একটু দোয়া টোয়া করে যদি মানে অমুকের জন্য দোয়া, তমুকের জন্য দোয়া কিছু করেন, বের হওয়ার সময় হুজুরের পকেটের মধ্যে এখানে কিছু ঢুকাই দেয়, এখানে কিছু ঢুকাই দেয়, হুজুরের পকেট এরকম জাম হয়ে যায়, বুঝলেন না? ফুলে যায়, হুজুরের পকেট ফুলে যায়। মাঝে মধ্যে পকেটে ঢুকানোর মতো জায়গা থাকে না, বুঝলেন না? পকেটের বাইরে কিছু পড়েও যায়। হম। আমার এক ছোট ভাই আছে, বুঝলেন, এক মসজিদে মানে বলছে কোন কোন জুমায় 30,000 টাকা পর্যন্ত পকেটে এভাবে আসে। এবার বুঝছেন, দোয়া তো এমনি হয় না। এবার দোয়ার ভিতরে কি আছে? মুসল্লা আছে, দোয়ার মধ্যে মুসল্লা আছে, বুঝতে পেরেছেন? তো এগুলো, এই সমস্ত বেদাত করতেছে মুসল্লার কারণে। বেদাত কিসের কারণে? মুসল্লার কারণে, এগুলো মুসল্লা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম শেখ। আপনার একটি বক্তব্য শুনেছিলাম যে কোরআনে যখন জিহাদ ফি সাবিলিল্লাহ বলা হয়েছে সেটা কিতাল হিসেবে এসেছে, এটার একটি কওল সালাফদের এর কারো নাম বলেছিলেন, দলিলটিকে একটু স্মরণ করিয়ে দিবেন যাবে? আহ, এটা ইমাম কোদামা রহমতুল্লাহ ইজমা নকল করেছেন। আমরা বলেছি যে মুগনির মধ্যে ইজমা নকল করেছেন এর উপর ইবনে কোদামা মাকদিসি রহমতুল্লাহ আলাইহি। জি। ইবনে আরবি মনসুর হাল্লাজের আকিদা বিশ্বাসী আশারি মাতুরিদি মতবাদের অনুসারী এদেশের সংখ্যাগরিষ্ঠ আলেম ও মানুষ। এরূপ মানুষ বা আলেম সমাজে আমাদের করণীয়, করণীয় হচ্ছে আপনি চেষ্টা করবেন আপনার দিন ঠিক রাখার জন্য। অন্যের দিন নিয়ে মানে আপনার গাড়াগাড়ি করার দরকার নেই। কারণ এখন আপনি সব একসাথে সবকিছু মানে কি করতে পারবেন না, সংশোধন করতে পারবেন না। একসাথে আপনি এই দেশের 18 কোটি মানুষকে সংশোধন করতে পারবেন কিনা? তাহলে আপনি সংশোধিত হয়ে যাবেন, আপনার বিরুদ্ধে বিরোধীরা সব সমান করে দিবে। এজন্য আপনি নিজের ইমান আমলটা ঠিক রাখার জন্য চেষ্টা করেন যতটুকু সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইস্তাকিমু ওয়ালান তুহসু, তোমরা দ্বীনের উপর বিচল থাকো, দ্বীনের উপর তোমরা সোজা থাকো, ওয়ালান তুহসু, কিন্তু সেটা পরিপূর্ণরূপে তোমরা বাস্তবায়ন করতে পারবে না, পরিপূর্ণরূপে সেটা করতে পারবে না। সাদ্দিদু ওয়া কারিবু, তোমরা কাছাকাছি পৌঁছো, চেষ্টা করো যতটুকু সম্ভব
এইটাই আপনার দায়িত্ব, যতটুকু সম্ভব আপনি করে যাবেন। এখন আপনি আপনি কি মনে করতেছেন আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত লোককে সোজা করার জন্য? না, নবীকেই দায়িত্ব দেওয়া হয়নি, আপনাকে তো দূরের কথা। নবীকেই বলে দিয়েছেন আল্লাহ তাআলা, ওমা আলা রাসূলিল্লাহ বালাগুল মুবিন, আপনার দায়িত্ব হচ্ছে শুধু পৌঁছে দিবেন। আপনি খবরদার, আপনি কারো ব্যাপারে কোনো ধরনের কথা আমার কাছে বলবেন না। এমনি তো বলবেন না, আমার কাছে বলবেন না। আমার কাছে বলবেন না, নিষেধ করে দেওয়া হয়েছে। সুতরাং যেখানে রাসূলকে বলা হচ্ছে বালাগ, শুধুমাত্র পৌঁছায় দেওয়ার দায়িত্ব, আপনি আমি কেন এত অস্থিরতা? এই অস্থিরতা মানে হচ্ছে আপনাকে শয়তান কাজ করতেছে আপনার মধ্যে। এই অস্থিরতা মানে যে শয়তান কাজ করতেছে। আপনি দাওয়াত বুঝেন নাই। দাওয়াত হচ্ছে মেসেজ পৌঁছে দেওয়ার নাম। আপনি মেসেজ পৌঁছে দিবেন, বারবার মেসেজ পৌঁছে দিবেন, দেখা হলেই মেসেজ পৌঁছে দিবেন, দেখা হলেই মেসেজ পৌঁছে দিবেন, ভাই মেসেজটা হচ্ছে এই, ভাই মেসেজটা হচ্ছে এই, ভাই মেসেজটা হচ্ছে এই। এখন সে গ্রহণ করবে কি করবে না, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না, এটা আপনার কাজ নয়। কারণ হেদায়েতের এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে রেখে দিয়েছেন। কার হাতে রেখেছেন? আল্লাহ তাআলা নিজ হাতে রেখেছেন। এক সন্তানের আকীদা, আকিকা কোরবানির গুরুত্বে বাগা হিসেবে দেওয়া যাবে কি? কেমনে দিবেন? কোরবানি একটা জিনিস, আকিকার একটা জিনিস। সুতরাং এখানে কোরবানির মধ্যে শেয়ার জায়েজ, আকিকার মধ্যে শেয়ারের বিধান নেই। দুইটা আলাদা মাসআলা। সুতরাং এটা মানে নিজের মন গড়া ইসলাম এর মধ্যে সম্ভব, আমাদের ইসলামের সম্ভব না। ২ নম্বর হচ্ছে আকিকার জন্য জবাইকৃত পশু জবাই দেওয়ার সময় নবজাতকের নাম মুখে বলার কোনো প্রয়োজন আছে কিনা? না, কোনো প্রয়োজন নেই। নবজাতকের নামে কোরবানি হবে না। কোরবানি না হবে কার নামে? আমরা সবাই জানি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই হবে। শুধু নবজাতকের নামের প্রশ্নই আসে না। আকিকার জন্য জবাইকৃত পশুর গোশত বন্টন এর ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট নিয়ম মানার প্রয়োজন আছে কি? না, নিয়ম আছে। একটা নিয়ম আছে, সেটা মুস্তাহাব বা সুন্নত বলেছে ওলামায়ে কেরামগণ, তবে ওয়াজিব নয়, বাধ্যতামূলক নয়। কিন্তু যদি কেউ সেটা অনুসরণ করে, সেটা হলো মাফাসিল, মানে কেটে কেটে লোকদের মধ্যে বন্টন করে দেয়া। মানে আপনি একটা অংশ মানে কেটে এটা লোকদেরকে দিয়ে দিলেন, যাদেরকে দেওয়ার, আত্মীয় স্বজনদেরকে দিতে পারেন, নিজেরা খেতে পারেন, তাদেরকে দেওয়া রয়েছে। আর যদি মনে করেন যে না, কোরবানি পশুই সামান্য, মানুষের চেয়ে অনেক বেশি, তাহলে এগুলো ছোট ছোট টুকরা করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা শুধুমাত্র ব্যবস্থাপনার সাথে জড়িত। এটা বাধ্যতামূলক বা মানে সুন্নাহের সরাসরি নির্দেশিত বিষয় নয়। হাজা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।